আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে আজকে এই মসজিদে মাগরিবের সালাত আদায়ের পরে কোরআন এবং সুন্নাহ কর্তৃক আয়োজিত প্রশ্নোত্তর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে এই সময়ে যে বিষয়ে আলোচনা করব, কথা বলবো, তা হচ্ছে কুরবানি। কুরবানির পরিচয়, ইতিহাস, এর হুকুম, অর্থাৎ কুরবানির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো বিশেষ জিনিসের প্রয়োজন হতে পারে, স্বাভাবিক, যা জরুরি, সেই জরুরি জ্ঞান আমরা আলোচনা করব। আলোচনার পয়েন্ট ভিত্তিক থাকবে, আলোচনার নীতি থাকবে হচ্ছে প্রশ্নোত্তরের নীতিতে, অর্থাৎ আমি নিজেই প্রশ্ন করব, নিজেই তার জবাব দিব। কিভাবে? টোটাল কুরবানির সূচনা থেকে নিয়ে কুরবানির শেষ করা পর্যন্ত যতগুলো প্রশ্ন হতে পারে, যতগুলো বিষয় জানা লাগতে পারে, সবগুলো বিষয় আমরা এই আলোচনায় বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে কয়েকটা কথা বলে নেই যে আমরা মানুষ অনেক পাপ করি, কারণ পাপের ভিতরেই আমাদের বেশি সময় কেটে যায়। সেই পাপ থেকে বাঁচার জন্যে কয়েকটা দোয়া বা জিকির আজকার শেখাবো ইনশাল্লাহ। প্রথমেই, কারণ যারা আমরা মাগরিবের সালাত আদায় করলাম বা যারা এখানে আমরা উপস্থিত আছি, সবার জন্য এই বিষয়টা জানা জরুরি যে পাপ মার্জনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো পথ রেখেছেন, তার থেকে কয়েকটা স্বাভাবিক ছোট আকারে বলবো। তার একটা হচ্ছে যে আমরা যত পাপ করি বা যত পাপ হয়, এই পাপ থেকে সহজে বাঁচার জন্যই কিছু দোয়া দরুদ আছে যা একদম সোজা হালকা। যেমন আপনারা আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে কতটুক নেকি হলো জানা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাবি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রফিআত লাহু আশরু দারাজাত। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তার আমল নামায় 10টা নেকি দেওয়া হয়, অর্থাৎ 10টা রহমত নাজিল করা হয়। 10টা রহমত তাদের উপরে নাজিল হয় যখন সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর প্রশান্তি নাজিল হয়। যখন সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তখন 10টা গুনাহ মাফ হয়। যখন সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তখন 10টা নেকিও হয়, 10টা গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা 10টি বেড়ে যায়, অর্থাৎ আল্লাহ তার সম্মানকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমরা 10টা নেকি পেলাম, 10টা রহমত পেলাম, 10টা গুনাহ থেকে মাফ পেলাম এবং 10টা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। যেটা হাদিসের ভিতরে এসেছে 1297 নম্বর হাদিস, নাসাই। আপনারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটা এসেছে, যদি আপনারা দেখেন, আহমদের 9012 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম দুজন বর্ণনা করেছেন, রাদিয়াল্লাহু আনহুমা দুজন বর্ণনা করেছেন। তারা বলছেন যে মহান আল্লাহ কালাম সমূহ হতে 4টা কালাম বাছাই করেছেন। আল্লাহর যত কালাম আছে সবগুলো থেকে 4টা বাছাই করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে তার আমল নামায় 20টি নেকি দেওয়া হয় এবং 20টি গুনাহ মাফ করে দেওয়া হয়। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, তাহলে অনুরূপ, অর্থাৎ 20টা নেকি দেওয়া হয়, 20টা গুনাহ মাফ করে দেওয়া হয়। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে 20টা নেকি দেওয়া হয়, 20টা গুনাহ মাফ করে দেওয়া হয়।
আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে অন্তরের গভীর থেকে ইখলাসের সাথে, তাহলে 30টা নেকি দেওয়া হয়, 30টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 4টা বাক্য 4 বার পড়ার কারণে 90টা নেকি এবং 90টা গুনাহ থেকে ক্ষমা পেয়ে গেলেন। আরেকটা হাদিস এসেছে দারিমি 3409 নম্বর হাদিস। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি সাজদা, আত-তানজিল এই সূরা পাঠ করে এবং সূরা মুলক পাঠ করে, তাহলে তাকে 70টা নেকি দেওয়া হয়, 70টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 70টা মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ বলেছেন যে জান্নাতে তার 70টা মর্যাদা হয়, 70টা গুনাহ সে মাফ পায় এবং 70টি রহমত তার উপরে নাজিল হয়, নেকি দেওয়া হয়। আবার আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মাগরিবের সালাতের পরে, এখন মাগরিবের সালাত পড়লেন না, এই মাগরিবের সালাতের পরে যে জায়গায় বসেছেন ওই জায়গা থেকে উঠার আগে, অর্থাৎ ঘোরার আগে, উঠার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ইহইয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পাঠ করে, তাহলে একবারের কারণে 10টা নেকি হয়। একবারে কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। তাহলে 10 বার পড়লে 100 নেকি হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। এবং যদি সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত, আর যদি সন্ধ্যায় পড়ে সকাল পর্যন্ত সব অপছন্দনীয় কাজ এবং শয়তান থেকে তাকে রক্ষা দেওয়া হয়। এবং তার মতো আমল কেউ করতে পারে না ওই ব্যক্তি ছাড়া যে এই আমলটি আরো বেশি পরিমাণ করে, তাহলে এটা 10 বার। আবার যদি 100 বার পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালে যদি 100 বার পড়ে 100টা নেকি দেওয়া হয়, 100টা গুনাহ মাফ করে দেওয়া হয়। কোনো বর্ণনায় আছে 100টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, আবার কোনো বর্ণনায় আছে 10টা গোলাম আজাদ করার সওয়াব পায়, আবার কোনো বর্ণনায় আছে যে শয়তান থেকে সে রক্ষা পায়, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। আর এর মতো আমল কেউ করতে পারে না ওই ব্যক্তি ছাড়া যে এই আমল করে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে বিয়াদিল খায়রি ইহইয়া ইউমীত নাই, এটা বাদ দিয়ে যদি কেউ 100 বার পড়ে। আবার দেখেন আরেকটা হাদিসে এসেছে, কেউ যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে তাহলে তাকে 1000 নেকি দেওয়া হয়, 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে দেখেছেন পাপ মার্জনার কত পথ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস যে কেউ যদি বাজারে যাওয়ার সময় এই দোয়াটা একবার পড়ে, কয়বার? একবার, বেশি নয়। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বর্ণনায় দোয়াটার ভিন্নতা আছে। যদি কেউ বাজারে গিয়ে একবার পড়ে, বাজারে যান না আপনারা বাজার করতে, একবার পড়ে তাহলে 10 লক্ষ নেকি হয়, 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যায়। এর মতো মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আর পাওয়া যায় না। মাত্র একবারেই 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ থেকে মাফ হয়। এই জন্য এগুলো হচ্ছে পাপ মার্জনার পথ। এই জন্য আপনারা এই দোয়াগুলো, এই ছোট ছোট আমলগুলো বেশি বেশি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করব বা পয়েন্ট আকারে যে কুরবানিটা আসলে কি। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বান্দা সর্বদা ত্যাগের মহিমায় গরিয়ান হবে, অর্থাৎ তারই আহ্বানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে যা কিছু প্রয়োজন বিলিয়ে দেবে আল্লাহর রাস্তায়। এটাই হলো একজন মুমিনের ঈমানি চেতনা। স্বাস্থ্য, মেধা, বুদ্ধি, জ্ঞান, সময়, সম্পদ, আরাম আয়েশ এগুলো আল্লাহর নির্দেশে আল্লাহর রাস্তায় বান্দা কুরবানি করবে, তা তার কাছে বড়ই প্রিয়। মহান গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ভান্ডার থেকে তার দেওয়া সম্পদ হতে একটি পশু জবাই নিয়ে আমাদের এই আলোচনা, অর্থাৎ কুরবানির সম্পূর্ণ মাসাইল, আহকাম, প্রশ্ন উত্তরের ভিত্তিতে। এবার আমরা পয়েন্টে কথা বলবো, যে এখন যে পয়েন্টটা কথা বলবো এটা হচ্ছে কুরবানির পরিচয়, কুরবানির ইতিহাস এবং এর হুকুম। যে কুরবানি কাকে বলা হয়, এর পরিচয়টা কি এবং এর ইতিহাস কি এবং এর হুকুমটা কি। কুরবানি বলতে কি বোঝায়, আসলে কাকে কুরবানি বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, অর্থাৎ তার ভালোবাসা লাভের উদ্দেশ্যে ঈদুল আজহার দিনগুলোতে গৃহপালিত যে চতুষ্পদ হালাল জন্তু জবাই করা হয় তাকেই বলা হয় কুরবানি। আমরা এটাকে কি বলে থাকি?
কুরবানি। এবার প্রশ্ন হচ্ছে যে আরবিতে কুরবানিকে উদহিয়া বলা হয় কেন? কেন উদহিয়া বলা হয়? এর উত্তর হচ্ছে যে দিনের প্রথম প্রহরকে আরবিতে দোহা বলা হয়, অর্থাৎ দিনের প্রথম সময়টাকে আরবিতে বলা হয় দোহা। আর যেহেতু কুরবানির পশু দোহার ওয়াক্তে ওই সময়টায় জবাই করা হয়, সেই জন্য এটাকে বলা হয় উদহিয়া অর্থাৎ কুরবানি। যেহেতু দোহার ওয়াক্তে কুরবানি করা হয়, তাই এটাকে বলা হয় কুরবানি বা উদহিয়া। আমরা এটা জানতে পারলাম। এবার আমাদের প্রশ্ন হতে পারে কুরবানির প্রচলন কিভাবে শুরু হয়? আমরা জানি আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির প্রচলন এসেছে। তখন একটু কুরবানির কবুলিয়াতেরটা ভিন্ন ছিল, যে যারটা কবুল হতো আগুন এসে তারটা জ্বালিয়ে নিত, আর যারটা কবুল হতো না তারটা ওইভাবেই পড়ে থাকতো। তবে আমাদের যেই সুন্নাহ, যার সুন্নাহকে আমরা ফলো করি, সব নবী রাসূলদের সময়ই কুরবানি ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। কিন্তু প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন সবেমাত্র চলাফেরার বয়সে উপনীত হয়, আল্লাহ তাআলা এই দুজনকে অর্থাৎ পিতা এবং পুত্রকে এক কঠিন পরীক্ষায় ফেলেন, যে আসলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নৈকট্য লাভ করতে পারে। এই পরীক্ষায় স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে স্বপ্নে জবাই দিচ্ছেন। আমরা জানি যে নবীরা যেইটা স্বপ্নে দেখে ওইটা হলো ওহী, অর্থাৎ স্বপ্নেও ওটা ওহী। এই জন্য তিনি স্বপ্নে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে দেখলেন। পিতা পুত্রের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি আল্লাহর হুকুমে, এবার তুমি বলো আমি কি করব। এই ঘটনাকে পরিপ্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াত নাজিল করেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদু। যখন ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে দৌড়ঝাঁপ করার বয়স পর্যন্ত পৌঁছল, তখন একদিন ইব্রাহিম তার পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার করণীয় কি তুমি বলো, তোমার অভিমত কি? তখন ছেলে বললেন, আব্বাজান, আমাকে আপনি স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে, আপনি স্বপ্নে আমাকে যা দেখেছেন আপনি তাই করুন, তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেছেন কেমন বাবা, স্বপ্নে দেখলেন যে কুরবানি করছেন ছেলেকে, আর ছেলের কাছে যখন প্রশ্ন করলেন আমি এটা দেখেছি, তো তোমার কি করণীয়? তখন ছেলে তো বলতে পারতেন যে আমাকে জবে করবেন, এটা কেমন হয়, কিন্তু ছেলে তো সাধারণ মানুষ নয়, তিনিও আল্লাহর নবী পয়গম্বর। এই জন্য তিনি বললেন যে হে আমার পিতা, আপনি আমাকে স্বপ্নে যা দেখেছেন, তার মানে আপনি কুরবানি করতে দেখেছেন, অতএব আমাকে বাস্তবেই আপনি কুরবানি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, যারা ধৈর্য ধারণ করেছে, সবর ধরেছে, তাদের অন্তর্ভুক্ত পাবেন। এই কাহিনী থেকেই আমরা, এই আয়াত থেকেই আমরা কুরবানির গুরুত্ব বুঝতে পারি। সন্তান শুয়ে পড়ল আর পিতা গলায় ছুরি চালিয়ে দিলেন। নবীর পুত্র নবী এ দোয়া পুত্রের অভূতপূর্ব আনুগত্য দেখে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের বদলে একটি দুম্বা জবাই করে দিলেন, বেঁচে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ঈমানের অগ্নি পরীক্ষায় পাশ করে গেলেন, পিতা পুত্র দুজনেই। এই ঘটনা অবিস্মরণীয় এক ইতিহাস হয়ে রইল কিয়ামত পর্যন্ত। এরই আলোকে আমাদের কুরবানি। তবে তাদের কুরবানির সাথে আমাদের পার্থক্য হলো এতটুকু, ইব্রাহিম পয়গাম্বর ছুরি চালিয়েছিলেন নিজ সন্তানের গলায়, আর আমরা ছুরি চালাই পশুর গলায়। এই হলো আমাদের কুরবানির একটা সংক্ষিপ্ত ইতিহাস। এবার প্রশ্ন হলো কুরবানির হুকুমটা কি? আমরা জানি যে কুরবানির হুকুমটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর লোকেরা বলছে যে কুরবানি করাটা ওয়াজিব। তারা দলিল হিসেবে সূরা কাউসারের আয়াতটা নিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এবং আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহে মুসল্লায় না আসে। এই দুইটা বর্ণনা, আরও অনেক বর্ণনা আছে। এইগুলোর পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফা সহ একদল বিশেষজ্ঞ আলেম বলছেন যে কুরবানি দেওয়াটা ওয়াজিব। যেহেতু কুরবানির দিন ঈদুল আজহার সালাত আদায় যেমন ওয়াজিব,
তেমনি কোরবানি দেওয়াটাও ওয়াজিব। এক শ্রেণীর আলেম এই মত অবলম্বন করেছেন। আবার আরেক শ্রেণীর আলেমরা বলছেন যে না, কোরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারা বলছেন যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি দেন নাই, ছেড়ে দিয়েছেন, তাতে বোঝা যায় যে কোরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। যদি কেউ না আদায় করে তাহলে সে মারাত্মক গুনার অন্তর্ভুক্ত হবে না। তবে জমহুর বিদ্বান এই দিকেই মত দিয়েছেন। তবে আমি যেইটা কোরআন সুন্নাহ গবেষণা করে বেশি প্রসিদ্ধ আমার কাছে মনে হয়, সেটা মনে হয় যে কোরবানি দেওয়াটা ওয়াজিব। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন। তবে এই দুই দলকেই আমরা সমর্থন করি, প্রশংসা করি, কারণ দুজনের পক্ষেই যথেষ্ট দলিল আছে। যারা ওয়াজিব বলেছেন তাদেরও দলিল আছে, যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন তাদেরও দলিল আছে, এখানে ইখতিলাফ করার দরকার নেই। এবার আসি কোরবানির ফজিলত। আমরা যারা কোরবানি করব আমাদের জন্য কি ফজিলত থাকতে পারে? কোরবানির অনেক ফজিলত আছে। এক নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কোরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, অর্থাৎ তোমরা যেই পশুটা কোরবানি করেছো এই রক্তটা আল্লাহর কাছে যায় না, এর গোশতটা আল্লাহর কাছে চায় না। কোথায় থাকে? রক্তটা মাটিতেই থাকে, আর গোশতটা তোমরা খেয়ে ফেলো। আল্লাহর কাছে যা যায় তা হচ্ছে তোমাদের তাকওয়া। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর দেখেন, তোমাদের কলিজা দেখেন, তোমাদের তাকওয়া দেখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যেটা মিশকাতের 5314 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের চেহারা, আকৃতি, তোমাদের সৌন্দর্য এবং তোমাদের ধন সম্পদ আল্লাহর কাছে যায় না। তার মানে তোমাদের যে আকৃতি আছে, তোমাদের যে একটা সুরত আছে, চেহারা আছে, তোমরা সুন্দর ফর্সা নাকি তোমরা কালো, তোমরা লম্বা নাকি তোমরা বেটে, এইটা আল্লাহর কাছে পৌঁছে না। এবং তোমাদের সম্পত্তি কত আছে, তোমরা ধনী নাকি গরিব, এটাও আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় দুইটা জিনিস, তোমাদের আমল এবং তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। তোমাদের আমলটা সুন্নাহ পদ্ধতি কিনা, তা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, এইটা আল্লাহ দেখেন। এবং তোমাদের কলব, অন্তরের তাকওয়া, একনিষ্ঠতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তার মানে কোরবানি করার মাধ্যমে একটা ফজিলত হচ্ছে তাকওয়া অর্জন করা যায়। এবং কোরবানি হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। তিনি বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। কোরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য রয়েছে প্রভূত অনেক কল্যাণ রয়েছে। সূরা হজের 37 নম্বর আয়াতে এ কথা বলেছেন। তার মানে কোরবানি আল্লাহর একটা নিদর্শন। তারপরে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির বাস্তবায়িত হয়, যেটা আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে, আল্লাহকে যেন স্মরণ করে। অর্থাৎ আল্লাহকে স্মরণ করে বান্দারা যেন তাদের রবের শুকর আদায় করে। এই জন্য আমি প্রত্যেক নবীদের প্রত্যেক উম্মতের জন্যই কোরবানির বিধিবিধান সাব্যস্ত করেছি। সূরা হজের 34 নম্বর আয়াত। এর দ্বারা বোঝা যায় যে কোরবানি মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়। এবং কোরবানির ফজিলত সম্পর্কে দুইটা হাদিস আছে। একটা হাদিস হচ্ছে যে কোরবানির পশুর রক্ত প্রবাহ আল্লাহর নিকটে অতি প্রিয় কাজ। আমরা এই হাদিস থেকে এই মাসালাটা নিতে পারতাম, কিন্তু নিতে পারছি না যেহেতু হাদিসটা যঈফ। তবে এই হাদিসটা নিয়ে ইখতিলাফ আছে। এক শ্রেণীর আলেমরা বলছেন যে হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, কিন্তু আলবানী রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন যে হাদিসটা গ্রহণযোগ্য নয়, হাদিসটা হলো দুর্বল। হাদিসটা কি? ঈদুল আজহার দিন জবাইকৃত কোরবানির পশুর রক্ত প্রবাহের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয় আর কিছু নাই। নিশ্চয়ই কিয়ামতের দিন তিনি এর শিং, খুর, চুল এসব নেকিতে পরিণত করবেন। তাছাড়া এই পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়, অতএব তোমরা খুশি মনে কোরবানি দাও। এই হাদিসটা যদি সহি হতো তাহলে আমরা অনেক বিষয় এখান থেকে নিতে পারতাম, কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এখান থেকে কিছু নিচ্ছি না, শুধুমাত্র জানাবার জন্য বললাম। আরেকটা ফজিলতের হাদিস আছে যে কোরবানির
জন্তুর প্রতিটি চুল পশমের বিনিময়ে নেকি রয়েছে। এই হাদিসটাও সহি নয়, এই হাদিসটাও দুর্বল। কেউ কেউ হাদিসটাকে হাসান বলেছেন, কিন্তু মূলত হাদিসটা দুর্বল। হাদিসটা কি? আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, কিসের জন্যে এই কুরবানি? তিনি উত্তর দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা বলল, এতে আমাদের জন্য কল্যাণের কি আছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রতিটি চুলের বিনিময়ে নেকি রয়েছে। আবার জিজ্ঞেস করা হলো, পশমের জন্য কি বিনিময় রয়েছে? জবাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো প্রতিটি পশমের বিনিময়েও নেকি রয়েছে, চুলের বিনিময়েও পশমের বিনিময়ে। তার মানে গাভীর চুলের বিনিময়েও এবং দুম্বার পশমের বিনিময়েও নেকি রয়েছে। কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল, তাই আমরা এটাকে গ্রহণ করছি না। এবং কুরবানির আরেকটা ফজিলত হচ্ছে, সাদাকার চেয়ে কুরবানির সওয়াব অনেক বেশি। এখান থেকে মাসালা আসতে পারে যে কেউ যদি বলে যে সাদাকা আমরা যদি কুরবানি করার পরিবর্তে যদি সাদাকা করে দেই, কাউকে দান করে দিলাম, তাহলে কি নেকি হবে বেশি? না। যেমন বন্যার্থদের যারা বন্দী আছে তাদেরকে দান করলাম, অভাবীদের দান করলাম কুরবানি দেওয়ার পরিবর্তে, তাহলে সওয়াব বেশি হবে না। কেননা কুরবানির ভিতরেই দান করার চাইতে সওয়াব বেশি রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মত দিয়েছেন যে কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চেয়ে ওই পশুটি কুরবানি করলে এর সওয়াব অনেক বেশি হবে। তিনি আরো বলেছেন যে কুরবানির সওয়াব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর, অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি হবে ওই কুরবানির সওয়াব তত বেশি হবে। তাছাড়া কুরবানির আরো কিছু হিকমত আছে। কি কি আছে? আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করা হয়, ঈদের দিন গোশত খাওয়া যায় এবং আনন্দ ফুর্তি করা যায়। এবার প্রশ্ন হলো যে যারা কুরবানি করে না তাদের কি হবে, তাদের ক্ষেত্রে কি হবে? সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার কিনার মতো আর্থিক সচ্ছলতা অর্জন করলো, তার মানে তার আর্থিক সচ্ছলতা আছে কিন্তু কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, এটা হাদিসটা হাসান। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যারা সক্ষমতা থাকার পরও কুরবানি না করার কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈদগাহে আসতে নিষেধ করলেন। এটা কত বড় একটা হুঁশিয়ার, কুরবানি না করার পাপ তাহলে কত মারাত্মক। এই হাদিস থেকে দলিল নেওয়া যায় যে কুরবানি করাটা বাধ্যতামূলক, ওয়াজিব, আমরা এটাই করছি। এরপরে আরেকটি পয়েন্টের মাসালা যে যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করাটা ওয়াজিব কাদের উপরে, কারা কুরবানি করবে, কাদের উপরে ওয়াজিব করা হয়েছে, কুরবানি কার উপরে ওয়াজিব, এরা কারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যে ঈদের দিন যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নিসাব হলো 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ বা 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিন হাতে থাকলেই কুরবানি দিতে হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। কিন্তু অধিকাংশ বিদ্বান আলেমের মতে যে ঈদের দিন যার হাতে কুরবানি, যে কুরবানি দেওয়ার মতো যে কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস দ্বারা ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় ঈদের দিন, কুরবানির দিন অর্থাৎ আপনার 10 তারিখে, এর আগে আপনার হাতে টাকা ছিল না, কিন্তু 10 তারিখে আপনার ওই দিনের খাওয়া বাদ রেখে আপনার অতিরিক্ত টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। একটা বকরি কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন, দুম্বা কিনতে পারবেন অথবা ভেড়া কিনতে পারবেন। এই পরিমাণ টাকা আপনার আছে, তাহলে ওই টাকা দিয়ে আপনাকে কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। আপনি ওই টাকা দিয়ে কুরবানি আদায় করবেন, কিনবেন। এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের অভিমত এবং এই মতেই বিদ্বানরা ঝুঁকেছেন। কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানি কি প্রতি বছরই করতে হবে? হ্যাঁ, কুরবানি ওয়াজিব হলে প্রতি বছরই কুরবানি করা আবশ্যক। এখানেও দুইটা মত আছে। একটা হাদিস, দুর্বল হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন, সেখানে তিনি প্রতি বছরই কুরবানি করেছেন। এই হাদিসটা দঈফ, তাই আমরা এই হাদিসটা নিচ্ছি না। কিন্তু আরেকটা হাদিস যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস
ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। ইবনে মাজাহ 3125 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি বছর কুরবানি দেওয়া দায়িত্ব, তার মানে আমরা বুঝতে পারলাম যে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তারা প্রতি বছর কুরবানি দেবে। কিন্তু কেউ যদি কুরবানি না করে, যেমন কুরবানি করলো না, তাহলে ওই যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুরবানি করতেন না, তাহলে তাদের অভিমতে তার অনেক মারাত্মক গুনাহ হবে না। কিন্তু আমরা এটাকেই নিরাপদ মনে করছি যে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। এবার আরেকটি প্রশ্ন হলো, কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয়, অর্থাৎ একটা ব্যক্তির কি কি শর্ত লাগবে। 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, অর্থাৎ কারণ অমুসলিম থাকা অবস্থায় কুরবানি ওয়াজিব নয়, অর্থাৎ ঈমান আনা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর ঈমান না আনলে আখিরাতে জবাবদিহি করতে হবে। যার ঈমানই নাই তার কুরবানি করে কি লাভ, কারণ তার তো ঈমানই নাই। এই জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হওয়া, মুমিন হওয়া, ঈমানদার হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে স্বাধীন হওয়া, কোনো কৃতদাস বা কৃতদাসীর উপরে কুরবানি আবশ্যক নয়। তৃতীয় নাম্বার হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ তাকে নিজ বাসস্থানে, নিজ বসবাসরত স্থানে থাকতে হবে। সফররত অবস্থায় কুরবানি ওয়াজিব নয়। তবে এটা হানাফিদের অভিমত। আবার কেউ বলেছে যে সফরে গেলেও কুরবানি করতে পারবে, অর্থাৎ সফরে যদি কেউ থাকে তাহলে কুরবানি করা বৈধতা রয়েছে, কিন্তু তার জন্য ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তাকে করতে হবে এমনটি নয়। আবার প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ মালের অধিকারী বা সচ্ছল হওয়া বলতে কি বোঝায়, অর্থাৎ ফকির মিসকিনের উপর কোরবানি বাধ্যতামূলক নয়, যারা ফকির মিসকিন তাদের জন্য বাধ্যতামূলক নয়। আর যারা নিসাব পরিমাণ সম্পদের শর্ত পূরণ হয়েছে তাদের নিকটে তা যদি 1 বছর সময় হাতে থাকাও জরুরি নয়, যে 1 বছর থাকতে হবে জাকাতের সম্পদের মতো তা নয়, অর্থাৎ যেই দিন সে কোরবানি করবে ওই দিনই যদি তার সামর্থ্য আছে তাহলে সে আদায় করবে। আরেকটা প্রশ্ন, সফররত অবস্থায় যদি কেউ কোরবানি করে তাহলে কি আদায় হয়ে যাবে? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, যদি মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। এবার প্রশ্ন হলো মেয়েদের জন্য কি কোরবানি বাধ্যতামূলক বা মেয়েদের জন্য কি কোরবানি ওয়াজিব হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, তা হবে। মেয়েদের জন্যও কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি ওই মেয়েরা সম্পদশালী হয়, তার অর্থবিত্ত অনেক থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু তার যদি অর্থ সম্পত্তি না থাকে স্বামীর, তাহলে স্বামীরটা আদায় করলে তারটা আদায় হয়ে যাবে। আর তো তার যদি আলাদা সম্পদ থাকে তাহলে তার উপরে ওয়াজিব হবে। স্বামীর সম্পদ থেকে যদি কোনো মহিলা কুরবানি দিয়ে দেয় তাহলে কি তা জায়েজ হয়ে যাবে? যদি স্বামীর অনুমতি নিয়ে দেয় তাহলে তো অবশ্যই জায়েজ, আর যদি স্বামীর অনুমতি ছাড়া দেয় তাহলেও তা ইবনে তাইমিয়ার মতে জায়েজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এক শ্রেণীর আলেমরা নাকচ করেছেন। এবার প্রশ্ন হলো হাতে টাকা নেই তবু যদি ধার করে কোরবানি দেয়, হাতে টাকা নেই কিন্তু সে ধার করে কোরবানি দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কোরবানি হয়ে যাবে, তবে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। সে তার এই কাজে মুস্তাহাব আমল হিসেবে সওয়াব পাবে, ওয়াজিবের সওয়াব পাবে না মুস্তাহাব হিসেবে। তার টাকা নেই, সামর্থ্য নেই, তাকে ধার করতে বলেছে কে? তাকে তো ধার করে কোরবানি দিতে বলা হয় নাই। এই জন্য এই ফতোয়া তার জন্য তার উপরে ধার্য হবে। এবার আসি আমরা আর একটা পয়েন্ট, যে জীবিত এবং মৃতের পক্ষ থেকে কোরবানি, অর্থাৎ যারা জীবিত তাদের পক্ষ থেকে কেমন কোরবানি, যারা মৃত তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। প্রশ্ন হলো মাতা পিতা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে কি কোরবানি করা জায়েজ? উত্তর হচ্ছে হ্যাঁ, তা জায়েজ। কেউ নাজায়েজ বলেছেন। এখানে আমরা যদি দুইটা মত থাকে তাহলে দুইটাই বলছি। কেউ নাজায়েজ বলেছেন, কেউ বলেছেন মৃতর পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না, কিন্তু সঠিক মত হচ্ছে, অভিমত বা পদ্ধতি ফতোয়া হচ্ছে তা জায়েজ। এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কুরবানি দিতে পারবে। সৌদি আরবের খ্যাতনামা অত্যন্ত স্বনামধন্য মুফতি মরহুম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন 3 ভাগে ভাগ করেছেন, যে এই কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া নিয়ে উনি 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ করেছেন যে জীবিত মৃত পক্ষ থেকে একসাথে নিয়ত করা, অর্থাৎ আমি যারা মরে গেছে তাদেরও জন্য নিয়ত করলাম এবং যারা বেঁচে আছে তাদের পক্ষ থেকে নিয়ত করলাম। যেমন এদের দলিল হলো যেটা জায়েজ। একবার কুরবানি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাদা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া ফীহি মান মাতা সাবিকা, হে আল্লাহ
আমার এই কুরবানি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং পূর্বে যারা ইন্তেকাল করেছে তাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত। কেউ যদি বলে যে আমার বাবা মা মরে গেছে তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমার ভাই মরে গেছে তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের অমুক মরে গেছে তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এইভাবে একসাথে যদি নিয়ত করে তবু তা জায়েজ। আর শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য নিয়ত করলো, অর্থাৎ যে মরে গেছে খালি মৃত ব্যক্তির, যে আমার আব্বা আম্মা মরে গেছে তার পক্ষ থেকে কুরবানি করলাম, তাহলে এটাও জায়েজ। মৃতের পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ, তেমনি তাদের পক্ষে কুরবানি দেওয়াও জায়েজ। এটা নেকের কাজ এবং মাইয়াতের জন্য উপকারী। সাধারণ দান খয়রাতের উপর কিয়াস করে ফকিহগণ, কোরআন হাদিসের যারা বিজ্ঞ আলেম তারা এই মত প্রদান করেছেন। তবে এর বিপক্ষেও অপর একদল উলামা অবস্থান করেছেন। তাদের মতে মৃত ব্যক্তি কেবল ওসিয়ত করে গেলেই তার পক্ষে কুরবানি করাটা বৈধ, অন্যথায় না। অর্থাৎ সে যদি বলে যে আমার জন্য কুরবানি করিও, কিন্তু সে মারা গেছে, ওসিয়ত করে গেলে কুরবানি করাটা বৈধ, আর না করে গেলে বৈধ নয়, এরকম এক শ্রেণী বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আরেকটা ওসিয়তকারীর পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। যদি ওসিয়ত করে যায় যে তোমরা কুরবানি করিও বা আমার জন্য নামে করিও, তাহলে ওইটা করা অবশ্যই বাধ্যতামূলক, করতেই হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফতোয়া বোঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের আরেক দিকের মাসালা হচ্ছে যে কুরবানির উপযুক্ত পশুর বিবরণ, পশুটা কেমন হবে, পশুর বিবরণটা কি, এটা আমরা জানি। কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ? শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে এগুলোকে বাহিমাতুল আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু বলেছেন। এই 6 শ্রেণীর জন্তু ছাড়া আর কিছু দিয়ে কুরবানি করা জায়েজ না। তাহলে এবার ফতোয়া আসতে পারে, তাহলে কি ঘোড়া দিয়ে কুরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি গাধা দিয়ে কুরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি মুরগি দিয়ে কুরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে অন্য কোনো প্রাণী দিয়ে কি কুরবানি করা জায়েজ? না, জায়েজ না। এই 6 শ্রেণীর প্রাণী ছাড়া, এই বাহিমাতুল আনআম, এই চতুষ্পদ জন্তু ছাড়া, সেগুলো কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলো ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয়। এবার প্রশ্ন হলো কোন প্রকার পশু কুরবানি হিসেবে উত্তম? অর্থাৎ উত্তর হবে অগ্রাধিকার ভিত্তিতে বেশি সওয়াব হবে উটে, এরপরে গরু বা মহিষে, সর্বশেষ ছাগল, ভেড়া, দুম্বায়। উল্লেখ্য যে ছাগল, ভেড়া, দুম্বা হলো কুরবানির জন্য সর্বনিম্ন পশু, কারণ এর নিচে আর কোনো প্রাণী দিয়ে অথবা কোনো ছোট প্রাণী দিয়ে কুরবানি করা হবে না। আর এখানে গুণগত দিক থেকে সর্বোত্তম কুরবানি হলো যেই পশু হৃষ্টপুষ্ট, শক্তিশালী, অধিক গোস্ত সম্পন্ন এবং নীরব, নিখুঁত এবং দেখতে সুন্দর। যেই পশু যত সুন্দর হবে, যত তরতাজা হবে, যত দেখতে ভালো হবে, ওই পশুর সওয়াব বেশি হবে। এটা হচ্ছে পশুর প্রকার, আর কোন পশুটা কুরবানি দেওয়ার ক্ষেত্রে উত্তম। এবার প্রশ্ন হলো কুরবানির পশুর বয়স কত হতে হবে? অর্থাৎ কোন পশুর কত বয়স হবে? কমপক্ষে একটা উটে 5 বছর, একটা উটে 5 বছর, অর্থাৎ উটে হতে হবে 5 বছর, 6 বছরে পদার্পণ করবে। তারপরে গরু বা মহিষ হচ্ছে 2 বছর, 3য় বছরে পদার্পণ করবে, মানে 2 বছর শেষ, 3য় বছরে উঠেছে। উট গরুতে 5 বছর শেষ, 6 নম্বর বছরে উঠেছে। আর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোতে 1 বছর বয়স অতিবাহিত হতে হবে। ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়স হয়, আর যদি বোঝা যায় যে এই ভেড়াটা একটা 1 বছরের ছাগলের ভিতরে, 1 বছরের পালের ভিতরে ছেড়ে দিলে কম বেশি বোঝা যায় না, মানে 6 বছরের বাচ্চাই কিন্তু তার গুণগত দিক দিয়ে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক শরীরে গোস্ত এবং অনেক বড় দেখা যায়, তাহলে ওই পশু 6 মাসের হলেও বৈধতা রয়েছে। যদি 1 বছরের ভিতরে ছেড়ে দিলে বোঝা না যায়, এক্ষেত্রে এর নিচে কোনো পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। জাবের থেকে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নির্দিষ্ট বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু তোমরা কুরবানি করো না, তবে তা পেতে পেতে যদি কখনো দুষ্কর হয়ে যায় তাহলে শুধু সেক্ষেত্রে 6 মাস বয়সের মেষ শাবক কুরবানি করতে পারো, যেটা মুসলিমের 1963 নম্বর হাদিসে এসেছে। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে দোষযুক্ত কোনো পশু কি কুরবানি করা যাবে?
যেমন কোনো পশুর ভিতরে দোষ থাকতে পারে। দোষ কয় রকম হতে পারে? দোষ হতে পারে দুই প্রকার দোষ। প্রথমত এমন কিছু দোষ আছে যে অবস্থায় কুরবানি জায়েজই হবে না, অর্থাৎ ওই দোষগুলো যদি পাওয়া যায় তাহলে কুরবানি জায়েজই না। আর কিছু দোষ আছে যেগুলো যদি থাকে কুরবানি মাকরু কিন্তু তা জায়েজ, আদায় হয়ে যাবে, কিন্তু সে সওয়াব থেকে, অনেক সওয়াব থেকে বঞ্চিত হবে, সওয়াবটা হালকা হয়ে যাবে, কিন্তু তা জায়েজ। আর কিছু পশুর মানে দোষ আছে যা একেবারেই জায়েজ নয়, না জায়েজ। এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের মানে দোষ থাকলে কুরবানি জায়েজ হবে না, মানে একটা পশুর কোন দোষগুলো থাকলে কুরবানি করা যাবে না, জায়েজই হবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন, তারপরে তিনি বললেন 4 ধরনের দোষযুক্ত পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। অপর বর্ণনায় আছে পরিপূর্ণ হবে না। যদি কোনো পশুর ভিতরে 4 ধরনের দোষ থাকে তাহলে তা দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, পরিপূর্ণ হবে না, আদায় হবে না। আর তা হলো অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। তাহলে 1 নম্বর কি? অন্ধ, যেই পশু চোখে দেখে না, ওইটা দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি হবে না। আরেকটা হচ্ছে রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, অর্থাৎ এমন রোগ বোঝা যায়, রোগটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পশুটার অনেক রোগ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। আরেকটা হচ্ছে পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, অর্থাৎ ন্যাংরায়া হাঁটে, দেখা যাচ্ছে যে পঙ্গু, হাঁটতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, হাঁটা সুন্দর না, দেখলেই বোঝা যায় যে এ হচ্ছে পঙ্গু, এ হলো ন্যাংরা লোলা, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, অর্থাৎ যে কোন আছে, যেই পশু পাগল, অর্থাৎ পাগল হয়ে গেছে কোনো পশু, ওই পশু দিয়েও কুরবানি করা জায়েজ হবে না। যেই ধরনের পশু কুরবানি করা জায়েজ, এইগুলোকে ফোকায়ে কেরাম 10 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ 4টি দলিলের ভিত্তিতে, আর অপরটি ওই দলিলের আলোকে কিয়াসের ভিত্তিতে। সেই 4টি হলো নসের ভিত্তিতে নিষিদ্ধ, যেইটা দলিলের ভিত্তিতে দেখলেই বোঝা যাইতে এটা সুস্পষ্ট কানা, যেমন পশুটির অবস্থা এমন যে তাকালে এর অসুস্থতা চোখে পড়ে, সুস্পষ্ট খোরা, অতি বেশি পাতলা শুকনা বা হাড্ডিসার, এইগুলো দিয়ে এগুলো নিষিদ্ধ একদম নসের ভিত্তিতে। আর যেইগুলো ইস্তিহাদের ভিত্তিতে নিষিদ্ধ, ওইগুলো হচ্ছে এমন অন্ধ যে চোখে কিছু দেখে না, এরকম যদি হয়, যার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেছে বা পেট ফুলে গেছে যে পায়খানা করতে পারে না, প্রসব প্রক্রিয়া চলমান পশু, অর্থাৎ কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে, এমন অবস্থা অত্যাসন্ন যেই পশুটা, ওটা কিনবেন না। যদি কেউ না জেনে করে ফেলে আর যদি বাচ্চা জন্ম হয় তাতে সমস্যা নাই। মৃত্যু মুখে পতিত হওয়ার অবস্থায় আছে এমন পশু যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন পঙ্গুত্ব বরণকারী অবস্থা যে অবস্থায় এটা হাঁটতে পারে না, কোনো একটা পা কর্তৃত থাকা অবস্থায় পশু, এইগুলো দিয়ে নিষিদ্ধ। এবার আসি কোন ধরনের পশু কুরবানি করা জায়েজ হলেও তা হবে মাকরু, অর্থাৎ সওয়াব বেশি হবে না, এগুলো দিয়ে জায়েজ আছে। ফকিগণ এমন ধরনের পশুকে 13টা ভাগে ভাগ করেছেন, 9টা দলিল দ্বারা প্রমাণিত, আর 4টা কিয়াসের আলোকে প্রমাণিত। যেই 9টা দলিলের আলোকে, তা হচ্ছে শিং কিছুটুকু কাটা, সামনের দিকের কান আড়াআড়ি ভাবে কাটা, পিছনের দিকের কান আড়াআড়ি ভাবে কাটা, যার কান লম্বা কাটা বা ছিঁড়া, যার কান ফুটো করা, কানে ছিদ্র থাকা, গোড়া থেকে যার কান উপরে গেছে ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায়, হাড্ডিসার, যার শিং গোড়া থেকে ভেঙে গেছে, যার দৃষ্টিশক্তি নাই যদিও তার চোখ আছে, এমন শক্তিহীন হাড্ডিসার যে কারণে পালের সাথে চলতে পারে না, অনুসরণ করতে পারে না, যদি এইগুলো হালকা হালকা হয়, কি হয়, হালকা হালকা হয়, তাহলে এইগুলো দিয়ে কুরবানি করা মাকরু। আর যেইটি কিয়াসের ভিত্তিতে, যেমন লেজ কাটা কোনো ভেড়া হলে কোরবানি জায়েজ হবে না, তবে এছাড়া অন্য পশুর অল্প যদি নেজ কাটা থাকে তাহলে কোরবানি মাকরু হবে, অর্থাৎ কোরবানি জায়েজ হলেও এটা হবে ঘৃণিত কাজ। যেমন প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে, তবে নিয়মিতভাবে অন্ডকোষ কেটে পশুটাকে খাসি করা হলে তার মাকরু হবে না, কিন্তু যদি এমনি কাটা থাকে তাহলে মাকরু হবে। যেই পশুর কিছু দাঁত পড়ে গেছে, স্তনের বোটা কেটে গেলে বা কর্তৃত থাকলে, ইমাম ইবনে তাইমিয়ার মতে আংশিক, অর্থাৎ কয়েকটি দাঁত পড়ে গেলে এদিনে কোরবানি করা শুদ্ধ হয়ে যাবে, 2-একটা দাঁত পড়ে গেছে তাহলে শুদ্ধ হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব পাবে না, হালকা সওয়াব পাবে। একটা পশুকে কুরবানির জন্য নির্ধারণ করার পদ্ধতি কি? 3 পদ্ধতিতে একটা পশুকে কুরবানি করার জন্য নির্ধারণ করতে পারবে। একটা পদ্ধতি হলো কথা দ্বারা,
যেমন এই পশুটি আমি কুরবানির জন্য নির্ধারণ করলাম, এমন ভাষা উচ্চারণ করা। বাক্যটি হবে অতীতকালের ভাষায়, ভবিষ্যৎকালের নয়। জন্তুটাকে কোরবানির জন্য বাছাই করব, নির্ধারণ করব, ভবিষ্যৎ সূচক নয় যে আমি এই পশুটাকে কোরবানি করব, মানে ভবিষ্যৎ হবে না। আমি এই পশুটাকে কোরবানির জন্য নির্ধারণ করলাম, এইরকম ভাষা দিয়ে ওইটাকে নির্দিষ্ট করা হবে যে এটা কোরবানির পশু। এরপরে ক্রয় দ্বারা, যেই পশুটি যদি কোরবানির উদ্দেশ্যে ক্রয় করে তাহলেও এটা কোরবানির জন্য নির্ধারিত হয়ে গেল। জবাই দ্বারা, কোরবানির নিয়তে পশুটা জবাই করা। উপরে এই 3 প্রকার কাজের যে কোনো একটা কাজ সম্পন্ন করলেই এটি কোরবানির পশু হিসেবে নির্ধারিত হবে, অর্থাৎ পশুটি কোরবানির পশু হিসেবে গণ্য হবে, বিবেচিত হবে। আর যদি এগুলো না করে তাহলে তা কোরবানির পশু হিসেবে বিবেচিত হবে না। এবার আসি কোরবানির পশুর লালন পালন হেফাজতের বিধান, অর্থাৎ কিভাবে লালন পালন করবে, কিভাবে তা হেফাজত করবে। যেমন কোরবানির জন্য ক্রয় করা হয়েছিল, এখন এটা বিক্রয় করতে চায়, এটা কি জায়েজ? উত্তর হচ্ছে না। কোরবানির জন্য নির্ধারিত হওয়ার পর এই পশু আর বিক্রয় করা জায়েজ নাই, এমনকি এটা দান করাও জায়েজ নাই। তবে কুরবানির জন্য এর চেয়ে দামি পশু আরেকটি পশু ক্রয় করার উদ্দেশ্য হলে এটা বিক্রয় করতে পারবে। যদি বলে যে আমি এটা 60,000 টাকা দিয়ে কিনেছি, 50,000 টাকা দিয়ে কিনেছি, এবার 1 লাখ টাকা দিয়ে দিব, তাহলে এই নিয়তে সে কম দামিটা বিক্রি করে বেশি দামিটা দিতে পারে, কিন্তু তাছাড়া আর কোনো উদ্দেশ্যে বিক্রয় করা জায়েজ নেই। কোরবানির জন্য নির্ধারিত হয়ে যাওয়ার পরও ওই পশু দিয়ে হাল চাষ করা, বোঝা বহন করা কেন বা নিজের বা উপকার নেওয়া, এইটা কি বৈধ, এটা কি জায়েজ আছে? উত্তর হচ্ছে না। কোরবানির পশু থেকে কোনো প্রকার উপকার ভোগ করা যাবে না, কৃষি কাজে ব্যবহার করতে পারবে না, এটাকে দিয়ে বোঝা বহন করাতে পারবে না, ব্যক্তিগত অন্য কোনো কাজেই তা ব্যবহার করতে পারবে না। তবে একান্ত প্রয়োজন হয়ে পড়লে সেক্ষেত্রে ভিন্ন কথা, উক্ত পশুর দুধ বিক্রয় করতে পারবে না, তবে নিজেরা খেতে পারবে, কিন্তু বিক্রয় করতে পারবে না, পশু দিয়ে কোনো উপকার নিতে পারবে না। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। এবার আসি কুরবানির পশুর পশম কি কাটতে পারবে? অনেকে কুরবানির পশুর পশম যদি কাটতে চায় তাহলে কি পারবে? না, তাও জায়েজ নেই। তবে পশম কাটা যদি এই প্রাণীটির জন্য উপকার হয় তাহলে তা কাটা জায়েজ আছে। যদি উপকারী হয় যে কাটলাম তাহলে তার উপকার হবে, যদি ওই ক্ষেত্রে স্পষ্ট উপকার বোঝা যায় তাহলে জায়েজ, এছাড়া কোনো মতেই জায়েজ নেই। এবার আসি যে লালন পালন অবস্থায় কুরবানির প্রাণীর মধ্যে দোষ দেখা দিলে কি করবে? লালন পালন করতেছে, এখন দেখতে পারলো একটা দোষ, কুরবানির জন্য নির্ধারণের পর লালন পালনের সময় যদি কুরবানি দাতার বিনা অবহেলায়, কোনো অবহেলা করে নাই, এই পশুর মধ্যে কোনো দোষ দেখা দেয় তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া জায়েজ আছে, দিতে পারবে। আর যদি মালিকের অবহেলার কারণে এই প্রাণী ভিতরে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে এই প্রাণীর বদলে অন্য আরেকটি প্রাণী দোষযুক্ত পশু কুরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি অবহেলা করে নাই, একটা ছোটখাটো দোষ বের হয়েছে, তাহলে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নিজের থেকে যদি কোনো দোষ প্রকাশ হয় ইচ্ছাকৃতভাবে তাহলে আরেকটা পশু কুরবানি করবে। এরপরে আসি পশু চুরি হয়ে গেলে কি করবে? অনেকে পশু ক্রয় করেছে, বাসায় নিয়ে এসেছে, রেখে দিয়েছে, কিন্তু পশুটা চুরি হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য করণীয় কি? মালিকের অবহেলায় যদি চুরি হয় তাহলে নতুন আরেকটি কিনে কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। আর যদি মালিকের অবহেলা ছাড়া সে সতর্ক না, জানতে বা সতর্ক ছিল কিন্তু অবহেলায় না, চুরি হয়ে গেছে, সতর্ক ছিল, তাহলে তার উপরে এর বদলা দিতে বাধ্য নয়। কিন্তু সে যদি অবহেলা করে, মানে তেমন দেখভাল করে নাই, তেমন ভালো করে আটসাট করে বাঁধে নাই, বা সুন্দর করে সেটাকে একটু পহরা দেয় নাই, চোখে চোখে রাখে নাই, অবহেলার কারণে চুরি হয়ে গেল, তাহলে শাস্তি স্বরূপ তাকে আর একটা কুরবানি দিতে হবে। এবার আসি কুরবানির জন্য নিয়ত করা হলো, এরপর যদি পশুটি বিনষ্ট হয়ে যায় বা মারা যায় তাহলে কি করবে? যদি এমন কারণে বিনষ্ট হয় বা মারা যায় যার মধ্যে মানুষের কোনো হাত নেই, তাহলে এর বদলে অন্য পশু কোরবানি দেওয়া লাগবে না, আদায় হয়ে যাবে যদি মারা যায়। আর যদি মালিকের নিজের অবহেলার কারণে প্রাণীটি বিনষ্ট হয় তাহলে ভর্তুকি হিসেবে এর বদলে আরেকটি জন্তু কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। অপরদিকে মালিক ছাড়া অন্য কারো দ্বারা নষ্ট হলে ওই ব্যক্তি থেকে এর ক্ষতিপূরণ আদায় করে উক্ত মূল্য দিয়ে আরেকটি পশু কোরবানি করবে। আর ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে নতুন আরেকটি পশু কোরবানি যদি সম্ভব না হয়, তার সামর্থ্য না থাকে বা তার সামর্থ্য নাই, অত টাকা পয়সা নাই, তাহলে না দিলেও আদায় হয়ে যাবে।
এবার আসি কুরবানির নিয়ত করার পর যদি এই পশুর বাচ্চা হয় তাহলে বাচ্চাকে কি করবে? সময় হলে পরে এই বাচ্চাকে কুরবানি দিতে হবে এবং কুরবানি সংক্রান্ত যাবতীয় হুকুম এই বাচ্চার উপরে প্রয়োগ হবে। কুরবানি পশুর জন্য যেই হুকুমগুলো ছিল, কুরবানি ঠিক করার পর যদি মালিক মারা যায় তাহলে কি করবে? উক্ত পশু কুরবানি করা মৃত ব্যক্তির ওয়ারিসদের উপর ওয়াজিব হয়ে যাবে, তারা কুরবানি করবে। এবার প্রশ্ন আসতে পারে যে কুরবানির সময় শুরু কখন এবং এর শেষ সময় কখন? কখন থেকে কুরবানির সময়টা শুরু হবে এবং কখন গিয়ে কুরবানির সময় শেষ হবে? কখন থেকে কুরবানির পশু জবাইয়ের ওয়াক্ত শুরু হয়? ঈদের সালাত আদায় করার পর কুরবানি করার সময় শুরু হয়, এর আগে নয়। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি, ঈদুল আজহার এই দিনটি আমরা শুরু করব ঈদের নামাজ দিয়ে, আর নামাজ শেষ করে আমরা কুরবানি করব। যেই ব্যক্তি আমার ধারাবাহিকভাবে আমল করবে সেই লোক যেন আমার আদর্শ সঠিকভাবে অনুসরণ করেছে, পক্ষান্তরে যে ঈদের নামাজ আদায়ের আগেই কুরবানির পশু জবাই করে ফেললো সে যেন তার পরিবারবর্গের জন্য মাত্র কিছু গোশতের ব্যবস্থা করলো, কুরবানি বলতে তার কিছুই আদায় হলো না। সহিহ বুখারী 965 নম্বর হাদিস। এবার প্রশ্ন হলো যে সালাতের কোন ওয়াক্ত, মানে কোন ওয়াক্ত শেষ হবে? সালাত শেষ হবে এবং সালাতের সাথে সম্পর্কিত খুতবা, ওই খুতবা শেষ হবে, তারপর থেকে কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন, কেউ কুরবানির ওয়াক্ত শুরু হওয়ার আগেই কুরবানি জবাই করে ফেলেছে, এখন তার করণীয় কি? তার কুরবানি আদায় হবে না, তাকে আরেকটি পশু কিনে ওয়াক্ত হওয়ার পরে আবার তাকে কুরবানি দিতে হবে। কুরবানির নির্ধারিত সময় শুরু হওয়ার আগে দিলে কুরবানি আদায় হবে না, শাস্তি স্বরূপ তাকে আরেকটাই করতে হবে। সালাতই শেষ হয় নাই, সে কুরবানি দিয়ে ফেললো, খুতবাই শেষ হয় নাই, সে কুরবানি দিয়ে ফেললো, তাহলে তার কুরবানি বিশুদ্ধ হবে না, তাকে আরেকটা পশু কিনে তারপরে কুরবানি দিতে হবে। হয় 10 তারিখে দিবে, নাই 11 তারিখে দিবে, নাই 12 তারিখে দিবে, নাই 13 তারিখে দিবে, এই পর্যন্ত বৈধ। কেউ যদি নামাজের আগেই জবাই করা ফেলে তার করণীয় কি? আমরা তা বললাম। যেসব নির্জন প্রান্তরে জনবসতি খুব কম, ঈদের নামাজ যেখানে হয় না, তারা কখন কোরবানি করবে? যেমন এমনও এলাকা তো আছে যেখানে ঈদের সালাতের জামাত হয় না, তাহলে তারা কিভাবে কোরবানি করবে? তাদের তো সালাতই হচ্ছে না, জামাত হচ্ছে না, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় হলো যে একটা ঈদের সালাত আদায় করতে এবং খুতবা দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময় অতিবাহিত হওয়ার পরে তারা কুরবানি করবে, এর আগে করবে না, সকাল সকালে করবে না, একটু বেলা হওয়ার পরে তারপরে তারা কুরবানি করবে, অতটুকু সময় তারা পজ করে তারপরে কুরবানি করবে, তাহলে তাদের কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কুরবানি কি সালাত শুরু হওয়ার শেষ হওয়ার পরপরই নাকি খুতবার পর? অবশ্যই খুতবার পর। কুরবানি করার শেষ সময় কখন? ইমাম আবু হানিফার মতে কুরবানির শেষ সময় হলো 12ই জিলহজ, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আইয়ামুন নাহার সালাসাতুন আফদালুহা আউয়ালুহা, যে কুরবানির সময় হলো 3 দিন আর এর মধ্যে উত্তম হলো প্রথম দিন। অর্থাৎ এই দলিলের মাধ্যমে কেউ বলছে যে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আর এক শ্রেণীর আলেম ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ অন্য ফকিদের মতে তারা বলছেন যে 13 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। ইমাম আবু হানিফা বলছেন 12 জিলহজ আর অন্য ইমামরা বলছেন 13ই জিলহজ। তারা দলিল নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 28 নম্বর আয়াত, যেন তারা নিজেদের কল্যাণের স্তরসমূহে হাজির হতে পারে এবং আমাদের রব তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যেই রিজিক দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ উপরোল্লিখিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে অর্থাৎ ঈদের দিন এরপর 3 দিন, অর্থাৎ মোট 4 দিন। সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আইয়ামে দিনই কুরবানির পশু জবাই করা জায়েজ। অর্থাৎ এই দুইটা মত, একদল বলছে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, আর একদল বলছে 13 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। তাহলে অগ্রাধিকার প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে 13 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত ঈদের দিন, ঈদের পরবর্তী 3 দিন, অর্থাৎ 4 দিন কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন হলো কোন কোন দিনকে আইয়ামে তাশরিক বলা হয়? আইয়ামে তাশরিক বলা হয় কুরবানির ঈদের পরবর্তী 3 দিন, অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত মোট 3 দিন। যারা মনে করে আইয়ামে তাশরিক 12 জিলহজ পর্যন্ত, এটা সঠিক নয়, যার কথা আমরা আগেই বললাম। এবার আসি কুরবানির শেষ দিন হিসেবে কোন মতটি বেশি প্রসিদ্ধ। আমরা জানলাম যে 13ই জিলহজ
এই মতটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এবার আসলাম, কুরবানি কি রাতের বেলায় করা যাবে? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, রাতের বেলায়ও কুরবানি করা জায়েজ আছে, এতে মাকরু হবে না, কারণ মাকরু হওয়ার পক্ষে কোনো দলিল নাই। তবে রাতে কুরবানি না করা থেকে বিষয়ে একটি মাউদু হাদিস আছে, একটা জাল হাদিস আছে যে রাতে কুরবানি করা যাবে না। তবে সঠিক কথা হচ্ছে রাতেও কুরবানি করতে পারবে, তবে সবচেয়ে উত্তম হচ্ছে দিনের বেলায় কুরবানি করা, তাহলে সুবিধা হয়। এবার আসি আরেক ধরনের মাসালা, শরীকি কুরবানা, অর্থাৎ শরিকানা কুরবানি, অর্থাৎ ভাগ বন্টন করা। কুরবানিতে শরিকানার হুকুম কি এবং এক পশুতে সর্বর্ধে কয়জনকে শরিক করা জায়েজ? শরিকানা দুই প্রকার, একটা শরিক হলো প্রথমত সওয়াবের শরিক হওয়া, অর্থাৎ সওয়াবের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মালিকানায় শরিক হওয়া। প্রথম তাহলে কথা বলি যে সওয়াবের শরিক হওয়ার অর্থ কি, যে এক পশুতে একাধিক লোককে শরিক করা জায়েজ, এমনকি একটা ছাগল, গরু, মহিষে সমস্ত উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকেও কুরবানি করা জায়েজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কুরবানি করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি দুম্বা আনা হলো, তিনি এটাকে বললেন যে নিজের পক্ষ থেকে জবাই করলেন এবং জবাইয়ের সময় বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে, আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। আবু দাউদ 2810 এবং তিরমিজি 1521। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সওয়াবে অধিকাংশকে, হাজার হাজার লক্ষ লক্ষ সবার ক্ষেত্রেই শরিক করা জায়েজ। এটা কিসে? সওয়াবে, যে আমার এবং সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি করলাম। আরেকটা হচ্ছে মালিকানায় শরিক করা, অর্থাৎ গরু মহিষ হলে একজন থেকে শুরু করে সর্বর্ধ 7 জন লোককে শরিক করা জায়েজ, এটা আছে কিনা? জি, সবচেয়ে উত্তম মাসালা হচ্ছে, বিশুদ্ধ মাসালা হচ্ছে জায়েজ, এমনকি 2 জন 3 জন 4 জন এভাবে জোর বেজোর সংখ্যা সর্বর্ধ 7 জনকে একই পশুতে শরিক করা জায়েজ আছে, উঠে 10 জন পর্যন্ত আছে। জাবের বর্ণিত হাদিস ইবনে মাজাহ 3132 নম্বরে এসেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন আমরা উট গরু 7 শরিকে কুরবানি করেছি, এবং আরো বর্ণিত অনেক হাদিস আছে। এবং এই বিষয়ে আমাদের বাংলাদেশি একজন শায়েখ যে আখতারুল আমান আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সহ, তারা একটা বই লিখেছেন যে মুকিম অবস্থায়ও 7 ভাগে কুরবানি করা জায়েজ, একটা মোটা বই লিখেছেন। এবং কি সাহাবী, তাবি, তার পরবর্তী প্রজন্ম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনে তাইমিয়া, ইবনে বাস এবং ইবনে কাইয়িম এবং যারা আছে উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, এরা কেউ এটাকে নিষেধ করে নাই, সবাই বলেছে যে দেওয়া আছে। তবে তারা বলেছেন উত্তম হচ্ছে একাকী করা। উত্তম কি? যদি কেউ বলতে চায় নিরাপদ কোনটায়, উত্তম কোনটায়, তাহলে একাকী করা। কিন্তু জায়েজ রয়েছে, আমরা জায়েজকে না জায়েজ বলতে পারি না। উট হলে সর্বোচ্চ কতজন? উট হলেও এক পশুতে সর্বোচ্চ 10 থেকে 7 জন এটা করতে পারবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মতে যে সর্বাধিক 10 জন শরিক পারবে উটে হলে। এবার আসি শরিকানা কুরবানিতে গোশত বন্টনে সামান্য কম বেশি হলে কি সমস্যা হবে? হ্যাঁ, যদি জেনে বুঝে কম বেশি করে তাহলে এটা ঠিক নয়, তবে অনিচ্ছায় অতি সামান্য কম বেশি হয়ে গেলে তাতে কোনো সমস্যা নাই, কারণ সাধ্যের বাইরে আল্লাহ কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আর বন্টনে কম বেশি হলে এর দায় দায়িত্ব বর্তাবে বন্টনকারীর উপর। কুরবানি দাতার কুরবানিতে কোনো ক্ষতি হবে না, তাছাড়া শরিকরা সকলের সন্তুষ্ট চিত্তে মেনে নিলে আর কোনো সমস্যাই থাকবে না। যদি মানে অসাবধান অর্থাৎ যদি একটু কম বেশি হয়ে যায়, মারছে যতটুকু সম্ভব করেছে তার একটু কম বেশি হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি কেউ একজনের ভাগে বেশি দেয় আর একজনের ভাগে কম দেয়, তাহলে কাবিরা গুনাহ হবে। কোনো এক বা একাধিক শরিক যদি গোশত খাবার নিয়তে কুরবানি করে, তাহলে বাকিদের কুরবানি জায়েজ হবে কিনা? প্রত্যেকটি ইবাদতের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্যে। এই উদ্দেশ্য ঠিক রেখে যদি গোশত খাওয়ার ইচ্ছা রাখে তাতে সমস্যার কিছু নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গোশত খেতে বলেছেন। তিনি ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, যে কুরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং অভাবী ফকির মিসকিনদেরকে খাওয়াও। সূরা হাজের 28 নম্বর আয়াত। তবে শুধু গোশত খাবার যদি নিয়ত থাকে যে খালি গোশত খাবো, তাহলে কুরবানি শুদ্ধ হবে না, ঠিক হবে না।
কিন্তু যদি নিয়ত থাকে আল্লাহর জন্যই কোরবানি দিব আর সাথে গোস্ত তো খেতেই হবে, এরকম যদি হালকা থাকে তাহলে কোনো সমস্যা নাই। এবার আসি হজের সময় যে কুরবানি করা হয়, মিনায় হাজিরা যেই পশু জবাই করে ওইটা কি, ওটাও কি কুরবানি? আমরা অনেকে বলি যে হাজিরা কুরবানি দিচ্ছে, তাহলে ওইটা কি? ওইটা হলো হাদি। ওইটা কি? হাদি। বেশিরভাগ হাজি ওই পশুকে কুরবানি বলে আখ্যায়িত করে, যদিও ওইটা কুরবানি নয়। ঈদুল আজহার সময় যে পশু জবাই করা হয় এটা হলো কুরবানি। আজ হজ উপলক্ষে যেই পশু জবাই হয় সেটা হলো হাদি। অর্থাৎ কুরবানি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, কিন্তু হাদি জবাই করতে হলে শুধু মিনাই করতে হবে, মক্কায় করতে হবে, এর বাইরে নয়। এই নামকরণটি সূরা বাকারার 196 নম্বর আয়াতে পাবে। হজ আদায়ের ক্ষেত্রে মিনায় হাদি হিসেবে জবাই করলে উট হলেও 7 জনের অধিক শরীক আনা জায়েজ নেই। অর্থাৎ উট হলেও হাদি যদি করে 7 জনের অধিক শরীক আনা জায়েজ নেই। এবার আসি নখ চুল কাটা থেকে বিরত থাকার বিধান কি, অর্থাৎ নখ চুল কারা কাটবে, কাদের জন্য বাধ্যতামূলক? জিলহজ মাসের শুরুতে কুরবানি দাতার কি কি কাজ করা উচিত? যিনি কুরবানি করবেন ওই লোকটা কি কি কাজ করতে পারবে? ওই মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত নখ কাটা যেই কোনো অঙ্গের চুল কাটা থেকে বিরত থাকতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণিত এক হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর কুরবানি করতে মনস্থ করো, তখন তোমরা কুরবানি করার পূর্ব পর্যন্ত অর্থাৎ চুল নখ কাটা থেকে বিরত থাকো। মুসলিম 1977 নম্বর হাদিস এবং আহমদেও এসেছে। মুসলিমের আরেকটা বর্ণনা এসেছে যে যার কাছে জবাইয়ের জন্য কুরবানির পশু রয়েছে সে লোক যখনই জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে সে যেন তখন থেকে কুরবানি শেষ করার আগ পর্যন্ত অবশ্যই তার চুল এবং নখ না কাটে। কিসের চুল? সে দাড়ি একটু ছাড়তে পারবে না, দাড়ি তো ছাড়া এমনি হারাম। সে মোচ ছাড়তে পারবে না, তারপরে সে বগলের চুল ছাড়তে পারবে না, তাহলে সে নাভির নিচের চুল ছাড়তে পারবে না, সে নখ চারা এগুলো কিছু কাটতে পারবে না, কে? যে কুরবানি করবে। এখন প্রশ্ন হলো, উপরে বর্ণিত যে নিষেধাজ্ঞা কি মাকরুহ নাকি হারাম অর্থে? সৌদি আরবের স্বনামধন্য মুফতি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর মতে উনি বলছেন এই নিষেধাজ্ঞাটি হারামের কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে, কেননা এখানে বাক্যটি এমন নাসূচক শব্দ দ্বারা শুরু হয়েছে যার মধ্যে রয়েছে লাম তাগিদ এবং নুনে তাগিদ। আরবি ভাষায় কোনো শব্দের মধ্যে লাম এবং নুনে তাগিদ থাকলে এটা অবশ্যকীয় অর্থ বোঝায়, অর্থাৎ হারাম, একদম নিষেধাজ্ঞা করা হয়েছে। কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন, তবে এই মতটা বেশি বিশুদ্ধ। সে সময় নখ চুল না কাটার বিষয়টি কি শুধু কুরবানি দাতার একার জন্য নাকি তার পরিবারের সবার জন্য? মানে আমি কুরবানি দিচ্ছি, খালি কি আমি বিরত থাকবো নাকি আমার সন্তান, আমার স্ত্রী তারাও বিরত থাকবে কিনা? এই হুকুমটি শুধু কুরবানি দাতার নিজের জন্য প্রযোজ্য হবে, তার পরিবারের সদস্যদের জন্য নয়। আপনার স্ত্রী কাটতে পারবে, আপনার সন্তান কাটতে পারবে, আপনার পরিবারের লোকজন কাটতে পারবে। কেউ বলেছেন যে না, এটা সবার ক্ষেত্রেই, অর্থাৎ যে কুরবানি দেবে সেও এবং যার যার সন্তান স্ত্রী যারা আছে তারাও কাটবে না, এটাই একটা মাসালা। তবে এইটা বেশি বিশুদ্ধ নয়। সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে যে কুরবানি দেবে উনি শুধু কাটতে পারবে না, এছাড়া তার স্ত্রী, তার পরিবার পরিজন এরা কাটতে পারবে, কোনো সমস্যা নেই। থেকে কুরবানি দাতা বা নফল কুরবানি আদায়কারী এই হুকুমের অন্তর্ভুক্ত হবে কি অন্যর পক্ষ থেকে যদি কুরবানি দেয়? না, এই শ্রেণীর লোকদের জন্য উক্ত সময়ে নখ চুল কাটা হারাম নয়, তারা কাটতে পারবে যদি অন্যের পক্ষ থেকে কুরবানি দেয়। তার মানে নিজে দিচ্ছে না, আরেকজনের পক্ষ থেকে দিচ্ছে, তাহলে সে কাটতে পারবে। যার উপর কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি উল্লেখিত সময়ে চুল বা নখ না কেটে ফেলে তাহলে এজন্য তাকে ফিদিয়া দিতে হবে কি? না, তাকে কোনো ফিদিয়া দিতে হবে না। এবার আসি জবাইয়ের পদ্ধতি। বুঝতে পেরেছেন তো? নখ চুল কখন কাটা যাবে না? জিলহজের চাঁদ যখন উঠবে তখন থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, কুরবানি দেওয়ার পরে কাটতে পারবেন। তার মানে আপনি যদি 10 তারিখে কুরবানি দেন তাহলে কুরবানির পরে আপনি নখ চুল এগুলো কাটতে পারবেন। 11 তারিখে দিলে 11 তারিখের পরে, 12 তারিখে দিলে তার তারিখের পরে, 13 তারিখে দিলে ওই সময়ের পরে, কুরবানি করার পরেই আপনি নখ চুল এগুলো কাটতে পারবেন, তাছাড়া আপনার জন্য বৈধ হবে না। এবার আসি জবাইয়ের পদ্ধতি কি। কোন ব্যক্তির পশু জবাই, কোন ব্যক্তির পশু জবাই করা উত্তম? হানাফি আলেমদের মতে এখানে নিজের পশু সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে নিজের পশু নিজে জবাই করা উত্তম।
যদি ওই ব্যক্তি ভালোভাবে জবাই কার্য করতে পারে, আর যদি পশুর মালিক নিজে জবাই করতে না পারে, তাহলে অন্যকে দিয়ে কোরবানি করা, জবাই করা জায়েজ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি অর্থাৎ হজের হাদি 63টি পশু নিজে জবাই করলেন, অতঃপর আর যেই কত জন্তু বাকি রয়ে গেল সেগুলো জবাই করতে দিলেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে। কোন সময়? হজে অর্থাৎ হাদি 63টা জবাই করার পরে আর করতে পারলেন না। কিন্তু এই দলিল থেকে এটা তো সফরে, এটা তো ওই সময়ে, তাহলে এটা কি মুকিম অবস্থায় হবে? জি, এটা মুকিম অবস্থায়ও সর্ব অবস্থায়ও, যেহেতু সফরের হাদি যে ভাগ হওয়া যাবে ওটা মুকিম অবস্থায়ও বৈধ। তা না হলে যদি সফরের সাথে খাস করা হয় তাহলে ইসলামের অনেক বিধিবিধান বাদ হয়ে যাবে, সারা পড়ে যাবে। এবার আসি, কোনো বেনামাজির জবাই জায়েজ হবে কিনা। এখন কুরবানি করেছে, সে কুরবানি দিচ্ছে, নিজের পশু তো নিজেই কুরবানি দেব, তাহলে সে তো নামাজ পড়ে না। এরকম লোক আছে না, নামাজ পড়ে না, এমন লোক কুরবানি দেয় না? দেয়। তাহলে ওই লোক তো নামাজ পড়ে না কিন্তু কুরবানি দিচ্ছে, তাহলে তা জায়েজ কিনা? হানাফি আলেমদের মতে জায়েজ। কাদের মতো জায়েজ? হানাফি আলেমদের মতে জায়েজ। কিন্তু বিশুদ্ধ মত সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং বিখ্যাত মুফতি মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন এবং আরো অন্যান্য বিদ্বানদের মতে যে বেনামাজির পশু জবাই এবং এর গোস্ত হারাম। তাছাড়া মুরতাদ, কাদিয়ানি, তারপরে কমিউনিস্ট, নাস্তিকদের জবাই করা গোস্ত ভক্ষণ সকল মাযহাবের ফকিহদের মতে হারাম। তার মানে যে সালাত আদায় করে না তার জবাইকৃত কিছু খাওয়া যাবে না, কোরবানি করেছে তা খাওয়া যাবে না, ওই গোস্ত হারাম হয়ে যাবে, ওই পশু হারাম হয়ে যাবে। যদি ছাগল কোরবানি করে জবে করে তাও হারাম হয়ে যাবে। যদি কোনো মুরগি জবাই করে মুরগিটাও খাওয়া হারাম হয়ে যাবে। কে? বেনামাজি যদি করে, কারণ যে সালাত আদায় করে না তার ইসলামে কোনো জায়গা নেই। এরপরে আসি, যদি কোরবানি দাতা নিজে জবাই করতে না পারে তাহলে অন্যকে দিয়ে করাবে। কোনো মেয়ে যদি তার পশু নিজেই জবাই করতে চায় তাহলে কি মেয়েরা কি জবাই করতে পারবে? এখান থেকে একটা মাসালা নিতে পারি যে হ্যাঁ তা জায়েজ। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার মেয়েদেরকে নিজ হাতে তাদের কুরবানির পশু জবাই করতে নির্দেশ দিয়েছিলেন। ফাতুল বারী 10 খণ্ডের 21 পৃষ্ঠায় এসেছে। তবে তা উত্তম নয়, মানে মেয়েদের জন্য জবাই করাটা উত্তম নয়, তবে তা জায়েজ রয়েছে। এবার প্রশ্ন হলো, মুরগিকে মেয়েরা জবাই করতে পারবে? মুরগি জবাই করতে পারবে, খাসি জবাই করতে পারবে, গরু জবাই করতে পারবে, উট জবাই করতে পারবে। তবে কুরবানির পশু যেটা ওইটা মেয়েদের জন্য জবাই করা উত্তম না, জায়েজ, কারণ সেখানে পর্দার খিলাফ হয়ে যেতে পারে। কিন্তু মুরগি টুরগি এগুলো অহরহ জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই, যেহেতু এটা বাড়িতেই করা যায়। এজন্য তাহলে বোঝা গেল মেয়েদের জন্য এগুলো জবাই করার অনুমতি রয়েছে। এবার প্রশ্ন হলো, জবাই করবে কিভাবে? পশুটি যাতে কম কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাহাবী শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব বিষয়ে সকলের সাথে ইহসান করা এবং সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন। এমনকি যখন তোমরা কোনো পশুর প্রাণ সংহার করো তখনও ইহসানের সাথে সুন্দরভাবে তোমরা পশুর প্রাণ সংহার করো যাতে সে কষ্ট না পায়। যখন একটা পশুকে জবাই করো তখন ইহসানের সাথে অর্থাৎ সম্ভাব্য কম কষ্ট দিয়ে ছুরিটাকে যেন ভালো করে দাঁড় দিয়ে নেওয়া হয় যাতে করে জবাইকৃত পশুটি প্রশান্তি পায়। এবং পশুটাকে কিভাবে শোয়াবে? পশুর বাম কাতে এটাকে শোয়াতে হবে, ডান হাতে ছুরি দিয়ে চালাবে আর বাম হাত দিয়ে জন্তুর মাথা ধরে রাখবে। পশুর ঘাড়ের মধ্যে জবাইকারী পা রেখে জবাই করতে পারবে, অর্থাৎ দক্ষিণ দিক করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা রঙের সাথে কালো মিশ্রিত 2টি শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন। এই 2টি পশু তিনি নিজ হাতে জবাই করলেন এবং সে সময় তার একটি পা পশু দুটির ঘাড়ে রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। তাছাড়া পশুটি অন্যেরা ধরে রাখবে আর জবাইকারী 2 হাতে ছুরি দিয়ে জবাই করতেও পারবে, এটাও বৈধ রয়েছে। এই পদ্ধতিতে ছাগল, ভেড়া, বেড়ি যে কোনোই করতে পারবে, কোনো সমস্যা নাই। এবার আসি, উট কিভাবে জবাই করবে? উটের সামনে বাম পা আগে বেঁধে নিবে, বাম পাটা খালি বেঁধে নিবে আর বাকি 3 পা উটটি দাঁড়িয়ে থাকবে, 3 পা বাঁধতে হবে না। এবং এই অবস্থায় তারা বুকে ছুরি চালানো হবে বা এখানে হালকাভাবে ছুরি চালানো হবে। এবার আসি, জবাইয়ের সময় কি বলবে? জবাইয়ের শুরুতে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেবে। তোমরা আল্লাহর নাম নেওয়া হয়েছে, তা থেকে তোমরা আহার করো যেই জন্তুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহ বলে জবাই করবে। আরো অনেক রয়েছে। জবাইয়ের পূর্বে কুরবানি দাতার নাম উল্লেখ করা কি জায়েজ? নাম আমি আব্দুর রহমানের নামে আব্দুল্লাহর নামে কুরবানি করলাম, এইটা জায়েজ নয়। কিন্তু আমি আব্দুল্লাহর পক্ষ থেকে
উম্মে বা অমুকের পক্ষ থেকে, এই পক্ষে কথা বলা জায়েজ, একাধিক একজনের নাম বা একাধিক লোকের নাম বলতে পারবে, কিন্তু এর নামে কুরবানি করলাম, এই নামে এই শব্দ উল্লেখ করা যাবে না, তাহলে শিরিক হবে। এবার আসি কুরবানির গোশতের হুকুম কি। কুরবানির গোশত কারা খেতে পারবে? কুরবানির গোশত সবাই খেতে পারবে। এই গোশত নিজে খাবে, পরিবার পরিজনকে খাওয়াবে, গরিব মিসকিনকে খাওয়াবে, দান করবে এবং আত্মীয় স্বজনকে উপহার হিসেবে দেবে। অর্থাৎ ধনী গরিব সবাই কুরবানির গোশত খেতে পারবে। সূরা হাজের 28 নম্বর আয়াত এর প্রমাণ। এবার প্রশ্ন হচ্ছে, কেউ কেউ কুরবানির গোশত দীর্ঘদিন সংরক্ষণ করে রাখে, এটা কি জায়েজ? অনেক দিন রাখে। হাদিসে এসেছে, হে মদিনাবাসী, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খেও না। এই নির্দেশের পর কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অভিযোগ করলো, তাদের তো পরিবার আছে, পরিজন আছে, সঙ্গী আছে, সাথী আছে, বাড়ির চাকর বাকর আছে, কর্মচারী আছে। এই অভিযোগ শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতকে পাল্টালেন এবং বললেন, ঠিক আছে, তোমরা কুরবানির গোশত খাওয়াও, যতদিন ইচ্ছা জমা করে রাখতে পারো, সংরক্ষণ করতে পারো। মুসলিম 1973। তার মানে বোঝা যায় কুরবানির গোশত অনেকদিন জমা করা জায়েজ রয়েছে, এতে কোনো সমস্যা নেই। কোনো অমুসলিম কুরবানির গোশত চাইলে তাকে কি দেওয়া জায়েজ হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, জায়েজ, অমুসলিমকে দেওয়া যাবে। কি পরিমাণ গোশত বিলি করা মুস্তাহাব? সবচেয়ে সমগ্র গোশতকে 3 ভাগে ভাগ করবে, এটাকেও সালাফরা বলেছে 3 ভাগে বন্টন করবে। সমান হওয়া এটা বাধ্যতামূলক নয়, তবে সমান হওয়াটা ভালো। 1 ভাগ ফকির মিসকিনকে দেবে, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেবে, 1 ভাগ নিজেরা খাবে। এটা হলো মুস্তাহাব পদ্ধতি, এতে কোনো সমস্যা নাই। এবার আসলো, এই গোশত কি বিক্রয় করা যাবে? কখনো নয়। কুরবানির গোশত, কুরবানির চর্বি, এর কোনো অংশ কুরবানি দাতার জন্য বিক্রয় করা জায়েজ নাই। কসাইকে গোশত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। যারা গোশত বানায় তাদেরকে দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক হিসেবে আলাদা টাকা দিতে পারবে, আর যদি গোশত এমনিই দিয়ে দেয় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না। এবার প্রশ্ন, চামড়ার বিধান, যে কুরবানির চামড়া কি করবে? এক হচ্ছে কসাই বা জবাইকারী বা অন্য যে কাউকে চামড়া বা এর মূল্য পারিশ্রমিক হিসেবে প্রদান করা জায়েজ নেই। চামড়ার বিনিময়ে এমন কিছু গ্রহণ করা যাবে না যা সরাসরি নিজেদের উপকারে আসে, অর্থাৎ এর বিনিময়ে কোনো খাদ্য, নগদ অর্থ নিজেরা গ্রহণ করতে পারবে না, তবে চামড়া দিয়ে নিজের জুতা স্যান্ডেল বানাতে পারবে। এরপরে চামড়া এর মূল্য মসজিদ মাদ্রাসার কাজে লাগানো জায়েজ নেই, মসজিদ মাদ্রাসায় দিতে পারবে না। তবে মাদ্রাসার দরিদ্র ছাত্র যদি থাকে আর তাদেরকে যদি নির্দিষ্ট করে আলাদা দেয় তাহলে তা জায়েজ। এবং চামড়া বিক্রির মূল্য দিয়ে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তাদের এবং মক্তবের শিক্ষকদের বেতন দেওয়া যাবে না। এবং যেই সব খাতে জাকাতের টাকা দেওয়া যায় সেই সব জায়গায় চামড়া বারের মূল্যও দান করা যায়, অর্থাৎ ফকির মিসকিনদেরকে। নিজের পশুর কুরবানির চামড়া দিয়ে প্রস্তুতকৃত জুতা, ব্যাগ নিজে ব্যবহার করতে পারবে। তবে কুরবানি বা আকিকা ছাড়া সাধারণভাবে জবাইকৃত পশুর চামড়া বা এর মূল্য নিজেরাও খেতে পারবে, ওতে কোনো সমস্যা নাই। কিন্তু যেইটা কুরবানি করবে তার চামড়া নিজে ওইটা বিক্রি করে টাকা ব্যবহার করতে পারবে না। এরপরে আমরা আরো অনেক মাসালা আছে, তো আমরা এখন সংক্ষেপ করব কারণ ইশারের সালাতের সময় হয়ে গেছে। মাজারে পশু জবাইয়ের হুঁশিয়ারি, অর্থাৎ অনেকেই মাজারে গিয়ে গরু ছাগল জবাই করে এবং এটা কিন্তু অনেকে কুরবানি করে, মাজারে গিয়ে করে। যেমন আমি তৈনাথপুরের বাসায় থাকতাম, যে অনেকে ঈদের দিন মাজারে কুরবানি করার জন্য যায়। এইটা নিঃসন্দেহে শিরিক। এই কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। এক কথায় বললাম, ইসলাম থেকে বের হয়ে যাবে, মাজারে কোনো কুরবানি করতে পারবে না। এর অনেক বিধান রয়েছে। আরেকটা কথা হচ্ছে, কুরবানির সাথে আকিকা করতে পারবে কিনা, শরিকানা কুরবানি দিলে এর কোনো 1 ভাগ দিয়ে আকিকা করতে পারবে কিনা, এই বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক মতভেদ রয়েছে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ কথা হচ্ছে যে কুরবানির সাথে আকিকা করতে পারবে না। কুরবানি একটা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। কেউ যদি কোনো পশু কুরবানির জন্য মানত করে তবে তার হুকুম কি? মান্নত জায়েজ, তবে মান্নতকারী এর গোশত খেতে পারবে না, খাবে দরিদ্র ফকির মিসকিনরা, যদি মান্নত করার ক্ষেত্রে করে। কিন্তু আমরা দেখলাম যে কুরবানি যদি মান্নতের জন্য করে তাহলে তা জায়েজ হয়ে যাবে, কিন্তু নিজেরা তার গোশত খেতে পারবে না। আর স্বাভাবিকভাবে কুরবানি নিজেরা খাবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, দরিদ্রদেরকে দেবে, আর ওই কুরবানির সাথে আকিকা করতে পারবে না, এটা হারাম। এবং ঈদের সময় তাকবীর বলার বিধান কি? আমরা আগেই বলেছি যে প্রথম জিলহজ থেকে তাকবীর বলার একটা সাধারণ নিয়ম আর একটা নির্দিষ্ট নিয়ম। সাধারণ নিয়ম হচ্ছে 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলা, আর নির্দিষ্ট হচ্ছে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত ফরজ সালাতের পরে
একবার জোরে সরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা পাঠ করা। আরো অনেক মাসালা রয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কি, আরো অনেক রয়েছে। যাই হোক, আমরা এখানেই সমাপ্ত করছি, শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির মাসালা মাসাইল বুঝার তৌফিক দান করুন। আসলে বুঝতে পারি নাই, অনেক সময় পার হয়ে গেছে, আমি অনেক বিষয় ছেড়ে দিছি, মানে অনেক দলিল প্রমাণ আমি ছেড়ে দিয়ে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, যাতে সহজে আপনারা কিছু হলে বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন হচ্ছে, বিদাতি বা প্রবৃত্তি পূজারীদের সাথে উঠা বসা করাটা কি? অর্থাৎ যারা বিদাত করে বা প্রবৃত্তি পূজারী যারা, মন যা বলে এই মতো যারা চলে, তাদের সাথে উঠা বসা করাটা কি? বিদাতি কিংবা পবিত্র পূজারীদের সাথে উঠা বসা করাটা হচ্ছে হারাম প্রথম পর্যায়ে। কারণ তারা ইসলামের ব্যাপারে একজন খাঁটি মুসলিমের সামনে অনেক রকমের সংশয়, সন্দেহ উপস্থাপনা করে এবং তার মূল পুঁজিটা হচ্ছে বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাসকে নষ্ট করে দেয়, বিশুদ্ধ মানহাজকে ধ্বংস করে দেয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে এই ব্যাপারে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাক ইল্লা তাকী। অর্থাৎ খাঁটি মুমিনই যেন তোমার একমাত্র সঙ্গী হয় এবং একমাত্র পরহেজগার ব্যক্তি যেন তোমার খাবার খায়। অর্থাৎ তুমি যার সাথে বন্ধুত্ব করবে সে যেন হয় খাঁটি মুমিন, আর তুমি তোমার খাবারটা যে খাবে সে যেন একদম পরহেজগার ব্যক্তি হয়। পরহেজগার ব্যক্তিকে খাবার খাওয়াবে এবং খাঁটি মুমিন যে তোমার সাথে সঙ্গী তার সাথে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে লা তুজালিস আহলাল আহওয়া ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিদাতান লিল কলবি। অর্থাৎ তোমরা প্রবৃত্তি পূজারীদের সাথে উঠা বসা করো না, কারণ তাদের সাথে যদি উঠা বসা করো তাহলে তোমাদের অন্তরটা রোগাক্রান্ত হয়ে যাবে, তোমাদের অন্তরটা মরে যাবে, যেটা ইবানার ভিতরে এসেছে। অর্থাৎ যারা প্রবৃত্তি পূজারী, যারা বিদআতি, তাদের সাথে বসলে অন্তর মরে যায়। ফুজাইল বিন ইয়াস রাহিমাহুল্লাহ এ ব্যাপারে উনি আরেকটা কথা বলেছেন যে তোমরা ধর্ম কর্ম একজন বিদআতীদের হাতে কখনোই নিরাপদ নয়। তোমাদের যে দিন আছে এই দিনটা যারা বিদআত করে, বিদআতি, তাদের কাছে নিরাপদ নয়। সুতরাং তোমরা কোনো ব্যাপারে তার সামান্যটুকু পরামর্শও নিবে না। যদি বিদআতি সামান্য পরামর্শ দেয় তবুও নিবা না, এমনকি তার নিকটে কখনো বসবাও না। কারণ যে ব্যক্তি কোনো বিদআতির নিকটে বসলো সে অচিরেই তার অন্তর্দৃষ্টি হারিয়ে ফেললো, তার অন্তর যেই দৃষ্টিতে আছে, তার যে একটা সুন্দর সমঝ আছে, এটা সে হারিয়ে ফেলবে। এজন্য আমরা এই ক্ষেত্রে সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এবং আরেকটা কল আছে ফুজাইল বিন ইয়াস রাহিমাহুল্লাহ থেকেই, যে একমাত্র হিদায়েতের পথই অনুসরণ করো, আর এই পথের লোক সংখ্যা সবসময় কম হলেও তাতে তোমার কোনো অসুবিধা নেই, এবং ভ্রষ্টতার পথ থেকে বহুদূর অবস্থান করবে। সে পথের লোক সংখ্যায় অনেক যদি বেশি হয় তবু তুমি ধোঁকা খেও না, এক্ষেত্রে সতর্ক থাকবেন। এই জন্য যারা বিদাতি এবং যারা প্রবৃত্তি পূজারী তাদের সাথে উঠা বসা করবেন না। ধর্মীয় জ্ঞান দুনিয়া কামানো বা অন্য কোনো উদ্দেশ্যে শিক্ষা করা কি? ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও তা যদি কোনো ব্যক্তি এরকম করে যে দুনিয়া কামাবার জন্য যদি জ্ঞান অর্জন করে তাহলে তা কাবিরা গুনাহ হবে। তাই তো এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন এবং সকল লানতকারীরাও তাকে লানত করেছেন, যেটা সূরা বাকারার 159 নম্বরে এবং 160 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যেই সকল উজ্জ্বল নিদর্শন দিয়ে এবং হিদায়াত নাজির করেছি তা মানুষকে কোরআন মাজিদে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পরেও যারা তা লুকিয়ে রাখে তাদেরকে আল্লাহ তাআলা লানত করেন এবং অন্য সকল লানতকারীরাও তাদেরকে লানত করেন। তবে যারা তওবা করে নিজ কর্ম সংশোধন করে নেয় এবং লুক্কায়িত সত্য প্রকাশ করে আমি তাদের তওবা কবুল করব, বস্তুত আমি তো তওবা গ্রহণকারী। তার মানে বোঝা যায় যে জ্ঞান অর্জন করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যা সূরা বাকারার 174 থেকে 175 নম্বর আয়াতেও এসেছে। আবার আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম যদি দুটি আয়াত কোরআন মাজিদের মধ্যে না থাকতো তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনো কোনো কিছু বর্ণনা করতাম না। আয়াত দুটি যেটা
আমরা আগে বললাম। আবু হুরায়রা থেকে আরও বর্ণিত আছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন, যাকে এমন কিছু জিজ্ঞাসা করা হলো যা সে জানে, অর্থাৎ জানা বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলো অথচ সে লুকিয়ে রাখে, অর্থাৎ প্রকাশ করে না, কিয়ামতের দিন আগুনের লাগাম তাকে পরানো হবে। যা আবু দাউদে 3658, তিরমিজি 2649 এবং ইবনে মাজাহ 264 266 নম্বর হাদিসে এসেছে। অর্থাৎ জানা বিষয় যে ব্যক্তি প্রকাশ করলো না, স্পষ্ট মাসালা দিল না জানার পরেও, তাহলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। আরও কোনো বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোনো কিছু সত্যিকারভাবে জানার পরেও যদি তা লুকিয়ে রাখলে কিয়ামতের দিন আগুনের লাগাম পরিয়ে তাকে ওঠানো হবে। ইবনে মাজাহ 261 নম্বরে এসেছে। অতএব ধর্মীয় জ্ঞান দুনিয়া কামাবার জন্য অন্য কোনো উদ্দেশ্যে শিক্ষা করা যাবে না, এটা টোটালি হারাম। ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও তা কাউকে না বলাটা কি? ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান কামানো বা অন্য কোনো উদ্দেশ্যে শিক্ষা করার, এটার কথা আমরা মোটামুটিভাবে বলেছি, অতএব এ বিষয়ে আর বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। মানুষের সামনে ভালো সাজে কিন্তু গোপনে পাপ কাজ করে বেড়ায়, অর্থাৎ মানুষের সামনে সেই বুজুর্গ আল্লাহওয়ালা, কিন্তু যখন সে গোপনে চলে যায় তখন অনেক পাপ কাজের ভিতরে জড়িত হয়ে যায়। এই ব্যক্তিদের জন্য কি হতে পারে? সাওবান থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের এমন কিছু সম্প্রদায়কে চিনি যারা কিয়ামতের দিন তিহামা পাহাড়ের ন্যায় শুভ্র পরিচ্ছন্ন অনেকগুলো নেকি নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। তখন আল্লাহ তাআলা সেগুলোকে ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। সাওবাল বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে তাদের বর্ণনা দিন, তাদের ব্যাপারটি আমাদেরকে সুস্পষ্টভাবে বলুন, তাহলে আমরা না জেনে তাদের অন্তর্ভুক্ত হব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদেরই মুসলিম ভাই, দেখতে শুনতে তোমাদেরই মতো, তারাও তাহাজ্জুদ পড়ে যেমনিভাবে তোমরা পড়ো, তবে তারা এমন সম্প্রদায় যে যখন তারা নির্জনে যায় তখন তারা হারাম কাজে লিপ্ত হয়। অর্থাৎ যখন মানুষের সামনে থাকে তখন সেই বুজুর্গি কাজ করে, যেটা ইবনে মাজাহ 4321 নম্বর হাদিসে এসেছে যে যখন তারা প্রকাশ্যে যায়, মানুষের সামনে যায়, তখন তারা খুব আমল করে, কিন্তু যখন তারা গোপনে থাকে তখন তারা অত আর আমল করে না, তারা গুনার কাজ করে, পাপের কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করুন। জুমা জামাতে নামাজ না পড়া কি? অর্থাৎ জুমার সালাত জামাতে আসলো না বা জামাতে নামাজ আদায় করলো না, এর জন্য কি আছে? এর জন্য অনেকগুলো বিধান আছে। যে আব্দুল্লাহ বিন উমর, আবু হুরায়রা থেকে বর্ণিত, তারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু সংখ্যক লোক জুমা পরিত্যাগ করা থেকে অবশ্যই বিরত থাকুক, নয়তো আল্লাহ তাআলা তাদের অন্তরে অবশ্যই মোহর লেপে দিবেন, মোহর মেরে দিবেন, তখন তারা নিশ্চয়ই গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ যারা জুমা ত্যাগ করে তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এমনকি যে ব্যক্তি অলসতাবশত 3 ওয়াক্ত অর্থাৎ 3 ওয়াক্ত জুমা নামাজ ছেড়ে দিয়েছে, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ওটা আর খোলা হয় না। এই জন্য কখনোই জুমার সালাত ত্যাগ করা যাবে না। এরপরে আবুল জামরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনা বিহা তাবাআল্লাহু আলা কলবিহি, অর্থাৎ যেই ব্যক্তি 3 জুমার নামাজ অলসতাবশত ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। অর্থাৎ যেই ব্যক্তি জুমার সালাত ত্যাগ করে ছেড়ে দেয় তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। যারা জামাতে উপস্থিত হয়ে ফরজ নামাজগুলো আদায় করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় কাউকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে লাকড়ির একটা বোঝা নিয়ে আমি কিছু সংখ্যক লোক নিয়ে তাদের পিছু যাই, যারা জামাতে উপস্থিত হয় না, এবং তাদের ঘর বাড়ি সবগুলো জ্বালিয়ে দেই। তার মানে এখান থেকে জামাতের গুরুত্ব বোঝা যায়। সহিহ বুখারী 644, 657, 2420, মুসলিম 651, আবু দাউদ 548 এবং আহমদের 3816 নম্বর হাদিসে এসেছে, যেই ব্যক্তি শরঈ অজুহাত ছাড়াই ঘরে নামাজ পড়লো তার নামাজ আদায় হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনেও মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করলো অথচ তার নিকট মসজিদে উপস্থিত না হওয়ার শরঈ কোনো ওজর নেই, তাহলে তার আদায়কৃত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ওজর বলতে কি বোঝান? তখন বললেন
যে ওজর বলতে বোঝাতে চাচ্ছি হলো ভয় অথবা রোগ। যদি ভয় থাকে যে আমি বাইরে গেলে আমাকে কেউ মেরে ফেলবে অথবা হত্যা করবে এইটা, অথবা তার এমন রোগ যে রোগের কারণে সে যেতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে কেউ যে ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে উপস্থিত হয়নি অথচ তার কোনো ওজর ছিল না, কারণ ছিল না, ওজর কি ভয় অথবা রোগ, তাহলে তার নামাজ হবে না, যা বাইহাকির 4719 এবং 5375 নম্বর হাদিস। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে ব্যক্তি আজান শুনে মসজিদে উপস্থিত হয়নি অথচ তার কোনো ওজরই ছিল না, সে কল্যাণপ্রাপ্ত নয় অথবা তার সাথে কোনো কল্যাণ করার ইচ্ছেই করা হয়নি। তার মানে এখান থেকে বোঝা যায় যে জুমা এবং জামাতে নামাজ আদায় করা কখনো ত্যাগ করা যাবে না। যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের, তারা মুশরিক অথবা কাফের। যারা সালাত আদায় করে জামাতে গিয়ে তারা হলো মুমিন মুসলিম। যারা জামাতের সাথে সালাত আদায় করে তারা কি মুমিন মুসলিম। যারা জামাতে সালাত আদায় করে না, বাড়িতে আদায় করে, তারা হচ্ছে মুনাফিক মুসলমান, অর্থাৎ তারা হচ্ছে মুনাফিক, এটা হলো স্পষ্ট। আর যারা সালাতি আদায় করে না, ইসলামে তাদের কোনো জায়গা নেই। যদি সফরে কেউ যায়, যেমন মুসাফির হয়েছে, তাহলে তার ক্ষেত্রে একটু ছাড় আছে, কিন্তু তাছাড়া কোনোভাবেই বৈধতা নেই জামাত ত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। কবিরাজকে বিশ্বাস করা এবং কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া কি যাবে? কবিরাজকে যে বিশ্বাস করবে তার ইবাদত নষ্ট হয়ে যাবে, 40 দিন তার ইবাদত কবুল হবে না। যদি কেউ কবিরাজের কথায় সাড়া দেয় এবং তার কথা বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া যাবে কিনা? কবিরাজ যদি এমন চিকিৎসা করে যেই চিকিৎসার মাধ্যমে সে শিরিকি কোনো কাজ করবে অথবা তাবিজ কবজ ঝুলাইয়া দেবে অথবা শিরিকি গাছগাছালি বেঁধে দেবে, তাহলে ওই কবিরাজের কাছে যাওয়া যাবে না। কিন্তু কেউ যদি কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে তাহলে তার কাছে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু গণকের কাছেও যাওয়া যাবে না। খারাপ বা অসুস্থ, প্রশ্ন হলো কবিরাজকে বিশ্বাস করলে বা তার কথা বিশ্বাস করলে এর উদ্দেশ্য হলো ওই গণক কবিরাজ, যে ব্যক্তি গণনা করে, তার 40 দিনে ইবাদত কবুল হবে না। খারাপ বা অসাধু লোকের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? জি না, খারাপ এবং অসাধুর সাথে কুরবানি দেবেন না, তাহলে আপনারটা নষ্ট হবে। কুরবানির পশু মহিলারা জবাই করতে পারবে কি? এর উত্তর হয়ে গেছে। কুরবানির পশুর উত্তর হয়ে গেছে, কুরবানির গোশত দিয়ে হয়ে গেছে। অনেক আলেম বলেন কুরবানির গোশত 3 দিনের মধ্যেই খেয়ে শেষ করতে হবে, এটা কি সঠিক? জি না, এটা সঠিক নয়। 3 দিনের ভিতরে তাকে খেয়ে শেষ করতে হবে, এটা সঠিক নয়। এটা আমরা আগেই বলেছি যে কোরবানির গোশত সে খেতে পারবে যতদিন ইচ্ছা। যদি বলে যে এই কোরবানি থেকে পরবর্তী কোরবানি পর্যন্ত রেখে রেখে খাবো, তাতেও কোনো সমস্যা নাই, এটার বৈধতা আছে। কোরবানির 3টি ভাগের মধ্যে নিজের জন্য যেই ভাগ করে রয়েছে তা থেকে নাকি কর্মচারী ফকির মিসকিনদের খাওয়ানো যাবে না, খাওয়ালে নাকি কোরবানি নষ্ট হয়ে যাবে, একথা কতটুকু সঠিক? একথা একবারে ব্যাঠিক, কোনো সঠিক নয়। কারণ আপনি কি এরকম ভাগ করে রাখবেন যে ফকির মিসকিন আমার বাড়িতে আসবে তাই ফকির মিসকিনের গোশত আমি নিয়ে ফ্রিজে রেখে দেই, ওরা যখন আসবে তখন ভাগ করে খাওয়াবো, এরকম নিয়ত করবেন না। আপনার যখন গোশত আছে তখন আপনার বাসায় কেউ আসলো, আপনি তাকে খাওয়াতে পারেন, আপনারটা কোনো সমস্যা নাই, শরীয়তে এর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। কিন্তু ফকির মিসকিনেরটা রাখা নিষেধাজ্ঞা আছে, তাদেরটা তাদের দিয়ে দেবেন। ইমাম সাহেব কি চেয়ারে বসে সালাত আদায় করবে? না, বসে সালাত আদায় করবে। চেয়ারে কেন বসবে? ও হাঁটতে পারে, লাফালাফি করতে পারে, বাজারে যেতে পারে, আর কোনো সমস্যা হয় না। আর মসজিদে আসলে চেয়ার লাগে? কি সুন্দর কথা, আমি চেয়ারে ছাড়া বসতে পারি না, অথচ লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, বাজারে যায়, হেঁটে মসজিদে এসেছে, কি করে এসেছে? তো তুমি ওই রকম বসতে পারো না? পা টান টান করে বসো, সামনের দিকে পা দিয়ে অথবা পিছনের দিকে দিয়ে অথবা বাবু হয়ে, যেভাবে বসতে পারো। সালাত আদায় করবে দাঁড়িয়ে, যদি তা না পারে বসে, যদি তা না পারে শুয়ে, যদি তা না পারে আঙ্গুলের ইশারায়। চেয়ারে বসার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। পিতার নিকট যদি কোরবানির টাকা বা অর্থ কম বা তেমন টাকা না থাকে, তাহলে ছেলে কিছু টাকা যোগ দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন। জি, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মহিলা মানুষ কোরবানি হয়ে গেছে। নির্ধারিত পশু ক্রয় করার পরে বাচ্চা হলে করণীয় কি? বাচ্চাটা জবাই করে ফেলবেন, ওই বাচ্চার গোশত খেয়ে ফেলবেন। যদি আপনার রুচিতে না আসে তাহলে খাবেন না, সেটা আপনার ব্যাপার। আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, কিন্তু আমার বউ একথা শুনলে মন খারাপ করে, এটা কি আপনার বউ? পৃথিবীতে যত বউ আছে সবাই তো এরকমই করে। এই জন্য ইসলাম, এখন আমি দ্বিতীয় বিয়ে করতে পারি কিনা?
আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি হক আদায় করতে পারেন, আল্লাহ তাআলা তো বলেছেন 2টা বিয়ে করো, তোমার লাগলে 3টা করো, তোমার আরো প্রয়োজন হলে 4টা করো, যদি না পারো সমতা বজায় রাখতে বা তাহলে তোমরা একটা নিয়েই সন্তুষ্ট থাকো। এখন যদি আপনি সমতা বিধান বজায় রাখতে না পারেন, যদি পরিপূর্ণ হক আদায় করতে না পারেন, তাহলে একটাই সন্তুষ্ট থাকেন। আর যদি আদায় করতে পারেন তাহলে বিয়ে করেন, কোনো সমস্যা নেই। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, ইসলাম বউর অনুমতি নিতে বলে না। এজন্য এই ক্ষেত্রে ইসলাম বইয়ের অনুমতি নিতে বলে নাই, যে এখানে বইয়ের কোনো অনুমতি লাগবে না। আপনার সামর্থ্য থাকলে, সক্ষমতা থাকলে আপনি বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, বইয়ের কোনো অনুমতি লাগবে না। বউ যদি এখন চলে যায় সেটা আপনাদের ব্যাপার। আমার নাম শেখ সাদি, আমার বয়স 24 বছর 6 মাস। এখন আবার বাবা মা বিয়ে করছে না, বিয়ে করাচ্ছে না, যার ফলে আমি অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছি। এখন আমার করণীয় কি? আপনার করণীয় বিয়ে করা। আপনার করণীয় কি? বিয়ে করা। কারণ পুরুষের জন্য বাবা মায়ের অনুমতি লাগে না, বাধ্যতামূলক না। যারা মেয়ে তাদের জন্য ওলি বাবা, কিন্তু বাবা যদি সালাত আদায় না করে তাহলে বাবা তো ওলি হলেও বিয়ে হবে না। তাহলে সরকার বা শাসক তার অভিভাবক হবে, যে সালাত আদায় করে, তার গার্জিয়ানে যারা হবে। কিন্তু বাপ যদি সালাত আদায় না করে তাহলে মেয়ের অভিভাবক হতে পারবে না। কিন্তু বাপ যদি সালাত আদায় করে তাহলে মেয়ের অভিভাবক হবে বাবা। কিন্তু ছেলেদের অভিভাবক ছেলেদের জন্য বাধ্যতামূলক নয়, ছেলেরা নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে, বিয়ে করে ফেলেন। আর যদি আপনি, এবার আরেকটা প্রশ্ন হতে পারে, এখন যদি পাপ করি, পাপ কার হবে? আপনার বাপের হবে। কেন? আপনার বাপ বিয়ে করাচ্ছে না কেন? আর আপনি যদি বাপ যদি বিয়ে না করে তাহলে আমার কাছে নিয়ে এসেন, 10-15 মিনিট আমার কাছে বসায়, ইনশাল্লাহ আপনাকে বিয়ে করাবে। স্কার্ট পরে স্কার্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ? এটা প্রশ্ন হলো? হয়ে যাবে। ভিট দিয়ে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা যাবে কিনা? ভিট কি? ও এক ধরনের ক্রিম। জি যাবে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। সূর্যাস্ত সূর্যোদয়ের সময়, এইগুলো প্রশ্ন পড়তেই তো লজ্জা করে। সূর্যোদয়ের সময় সহবাস করা যাবে কি? সব সময় করা যাবে, যখন মন চায়। আমার স্বামী প্রবাসী, ভিডিও কলে স্বামী, না আস্তাগফিরুল্লাহ, ইয়া করবেন কেন? এটা কেন রুচিশীল কথা নাকি? হস্তমৈথুন্য হারাম কাজ তা জানি, কিন্তু এটা কি জেনার মধ্যে গণ্য হবে? এটা আপনার চরিত্র হনন করার ভিতরে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চরিত্রকে হেফাজত করতে বলেছেন, তার ভিতরে এটা। আর আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার চরিত্রকে নষ্ট করবেন। মুমিনদের গুণের ভিতরে এই গুণটা পড়ে না, অতএব বিরত থাকবেন। জন্ম নিয়ন্ত্রণে কন্ডম ব্যবহার করা যাবে কি না? যাবে। তখন যাবে, তখন যখন ডাক্তার বলবে আপনি যদি এখন বাচ্চা নেন তাহলে সমস্যা হবে, অথবা বাচ্চাটা দুধ পান করছে, ওই অবস্থায় আরেকটা বাচ্চা হলে তাহলে এর দুধ পানের সমস্যা হবে, ওই ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ আছে, কেউ কেউ জায়েজ দিয়েছেন। তবে তাছাড়া কোনোভাবেই জায়েজ নেই, কোনো রকমের পদ্ধতি নেই। এখানে ইখতিলাফ আছে, এটাই বলে দিলাম, এখানে এই মাসালায় ইখতিলাফ আছে। সহিহ সুন্নাহর আলোকে দোকানে টাকা বাকি রেখে হালখাতা খাওয়ার মাধ্যমে টাকা পরিশোধ করলে ওই খাবারটা জায়েজ হবে কি না? যে না, আপনি টাকা পরিশোধ করবেন, আপনি তার কাছ থেকে আবার নেবেন কেন? আপনার তো ঋণ আছে, অতএব আপনি ঋণটা পরিশোধ করবেন, তার কাছ থেকে আর কিছু নেবেন না। ওই ঘুষ তার কাছ থেকে নেওয়ার দরকার নেই। আপনি ঋণ যতটুকু পারেন পরিশোধ করে আপনি চলে আসবেন, ওই খাবারটা নেবেন না। এটা কেউ কেউ বৈধতা দিয়েছেন, হানাফি ফকিরা, কিন্তু কোনো সালাফরা এটাকে বৈধতা দেয় নাই। আল্লাহু আ'লাম, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেই কথা বললাম, কোন যেই ছাগল কোরবানি করলো তার মানে সে ওই ছাগলটা দান করে দিল, বা এটার প্রশ্ন আমরা উত্তর আগে দিয়ে দিছি, তাই না? এখানে আর একটু মানে ব্যতিক্রম আসছে, যে ছাগল যদি হয়, ছাগল দিলেও কিন্তু গরুর গোস্ত নিতে পারবে কিনা? হ্যাঁ, গরুর গোস্ত নিতে পারবে, তাতে কোনো সমস্যা। কারণ গরুর গোস্তটা তো তার নয়, কার? আরেকজনের, সেটা নিতে পারবে। তাছাড়া নিজেরটা নিজেও নিতে পারবে না। যেমন আমি গরু দিলাম, আমার গরুটা দেওয়ার পরে আমার গোস্ত সব মিক্সার হয়ে গেল, এখন ওই জায়গা থেকে আবার আমাকে দিব, এটা নিতে পারবে না। কি বাসাটা?
না না, কোটা বাচ্চার হিসেবে কোনো পারিশ্রমিক হিসেবে গোস্ত দিতে পারবে না। কি দেবে? টাকা দেবে। এমনি খুশি হয়ে দিতে পারবে না? না, নিতে পারবে না, টাকা দিতে পারবে। মানুষ যেমন জন্মের পরে সাধারণভাবে মৃত্যুবরণ করে, ঠিক তেমনিভাবে কি ফেরেশতারাও কি মৃত্যুবরণ করে? দলিল সহ আলোচনা করবেন। এর উত্তর হচ্ছে আমার জানা নাই।